কি খবর তোমাদের? আমি তোমাদের প্রিন্সদা চলে এসেছি একমাত্রিক গতির পার্ট 5 নিয়ে, যেখানে আমরা সরল, বেগ এবং দ্রুতি অর্থাৎ স্পিড কি জিনিস সেই সম্পর্কে আলোচনা করব এই ক্লাসে। সেটা অনেক সহজ আর অনেক বেশি মজার সাথে, তাই চাপের কোনো ব্যাপার নেই। আর প্রতিবারের মতো ঠিক একটাই কথা, যদি ক্লাসের মধ্যে কোথাও কোন রকম প্রবলেম হয় কিংবা তোমাদের ডাউট থেকে যায়, তোমরা কিন্তু কমেন্ট আমাকে জানাতে ভুলো না। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। ভাই লোক, আমরা প্রথমে জানবো আমাদের এই সরল বা ডিসপ্লেসমেন্ট কি জিনিস, সেটা অনেক মজার সাথে। মনে করো একটা স্কুলে তিনজন বন্ধু আছে, এক হচ্ছে আমি, এক হচ্ছে তুমি এবং আরেকজন হচ্ছে আমার তোমার বেস্ট ফ্রেন্ড। এবং আমাদের এই তিনজনের বাড়ি হচ্ছে একই জায়গায়। এরপর কোনো কারণবশত হয়তো আমাদের তিনজনের মধ্যে প্রচন্ড ঝগড়া হয়ে গেল এবং আমরা ডিসাইড করলাম যে একে অপরের সাথে আর কথা বলবো না এবং একসাথে আমরা বাড়িও ফিরবো না। এরপর যখন আমাদের স্কুলের ঘন্টা বাজবে অর্থাৎ যখন স্কুল ছুটি হবে, তখন কি করলাম? তখন আমি এই পথ দিয়ে ঘুরে ঘুরে বাড়ি গেলাম এবং আমাদের এই যে তুমি আছো, তুমি এই পথ দিয়ে ঘুরে ঘুরে বাড়ি গেলে এবং আমাদের আরেকজন যে আমার তোমার বেস্ট ফ্রেন্ড, সে কি করলো? সে অনেক চালাক, সে সোজা ঝাপটায় দিল মারে অর্থাৎ সোজা চলে গেল বাড়িতে। তাহলে এখানে তুমি একটা কথা বলো যে সব দিকে চালাকে আর সব দিকে এখানে বোকাকে মেরে ভাই? আরে দাদা, দেখতে পাচ্ছি কি তুমি 20 কিমি ঘুরে ঘুরে গেছ, মানে অবশ্যই তুমি বোকা। তারপর আমি অর্থাৎ তুমি 10 কিলোমিটার ঘুরে ঘুরে গেছো, মানে এরপর তুমি বোকা। আর সব থেকে বেশি চালাক সেটা হচ্ছে আমাদের এই যে আমার তোমার বেস্ট ফ্রেন্ড, যার নাম হচ্ছে সঞ্জয়। ও কি করলো? শর্টকাট মার দিয়েছে, 5 কিলোমিটার রাস্তাটাই কিন্তু চলে গেছে। তাহলে এবার একটা জিনিস আমাদের স্পষ্ট হয়ে যাচ্ছে, আমি এই পথ দিয়ে গেছি মানে কি, এটা হচ্ছে আমার অতিক্রান্ত দূরত্ব। তাহলে এই যে 20 কিলোমিটার, এবার যদি বলা হয় যে আমার দাদা তোমার মানে আমার কতটা অতিক্রান্ত দূরত্ব হয়েছে, তাহলে বলবো কত? 20 কিলোমিটার। এবং তুমি এই রাস্তা দিয়ে গেছো, তো এই পথ দিয়ে গেছো, এই পথটাকে তুমি অতিক্রম করেছো, মানে তোমার হচ্ছে এটা অতিক্রান্ত দূরত্ব। ঠিক কিনা? একদম ঠিক। আর আমাদের যে সঞ্জয় আছে, আমাদের বেস্ট ফ্রেন্ড, সে করেছে সে এই পথ দিয়ে গেছে, মানে স্যার অতিক্রান্ত দূরত্ব সেটা হচ্ছে 5 কিলোমিটার। তাহলে অতিক্রান্ত দূরত্ব কি জিনিস বা দূরত্ব কি জিনিস, সেই সম্পর্কে আশা করি মাথায় কিছুটা ঢুকেছে। অতিক্রান্ত দূরত্ব বা দূরত্ব কি জিনিস, ঠিক তো? এটাও বুঝতে পারলেন, ও বাকি সব একদম ইজি ভাই, চাপের কোনো ব্যাপার নেই। বলো যদি কোথাও কোন রকম ডাউট থাকে, তাহলে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট আমাকে জানাতে ভুলো না, কারণ কমেন্ট বক্সটা ফাঁকা আছে। কার জন্য? তোমার জন্য মেরে ভাই, ঠিক তো? তাহলে আমরা দাদা এই দূরত্ব বা অতিক্রান্ত দূরত্ব কি জিনিস সেই সম্পর্কে বুঝতে পেরে গেছি। এরপর একটা জিনিস নোটিস করো, আমরা প্রথমে ছিলাম এই স্কুলে। স্কুল মানে হচ্ছে আমরা এক্স স্থান বা অবস্থানে ছিলাম এবং এরপর আমরা স্কুল ছুটি হওয়ার পর তিন বন্ধু চলে গেলাম বাড়িতে। সেই বাড়ি হচ্ছে একটা স্থান বা অবস্থান, সেই অবস্থানটার নাম দিলাম আমরা ওয়াই। ঠিক আছে? তাহলে প্রথম আমরা ছিলাম এক্স তে, তারপরে গেলাম ওয়াই তে। তো আমাদের অবস্থানের পরিবর্তন হলো কিনা সেটাও একটু বলো ভাই। একদম দাদা, আমাদের অবস্থান বা স্থানের তো পরিবর্তন হয়েছে। আমরা প্রথম ছিলাম এক্স অবস্থানে, এরপর চলে গেলাম আমরা ওয়াই অবস্থানে। কিন্তু যদি এখানে বলা হয় যে আমরা কোন পথ দিয়ে গেলাম, তাহলে আমি গেছি এই পথটায়, তুমি গেছো এই পথটায় এবং আমাদের সঞ্জয় গেছে এই পথটায়। মানে আমাদের তিন বন্ধুরই যে পথ অতিক্রান্ত দূরত্ব তা হচ্ছে কিন্তু আলাদা আলাদা, আছে কিনা? বাট আমাদের অবস্থানের পরিমাণ, অবস্থানের পরিবর্তন কিন্তু একই হয়েছে। সবাই আমরা এখানে ছিলাম, কিছুক্ষণ পরে দেখছি সবাই আমরা
এইখানে পৌঁছে গেছি, আর এটাকেই বলা হয় সরণ। আমরা প্রথম এক্স অবস্থানে ছিলাম, এক্স অবস্থান থেকে সরে চলে গেলাম ওয়াই অবস্থানে, বলতে পারে কিনা? একদম। তো বাস হয়ে গেল না আমাদের সরণ, হয়ে গেল না আমাদের ডিসপ্লেসমেন্ট। আর কি আছে ভাই, আমরা কি ছিলাম? আমরা ছিলাম এক্স অবস্থানে। আমার এক্স অবস্থান থেকে আমরা সরে চলে গেলে কিছুক্ষণ পরে আমাদের ওয়াই অবস্থানে। এবার আমরা কিভাবে গেলাম সেটা কিন্তু ডিপেন্ডেন্ট করছে না, আমরা শুধু দেখবো যে আমরা প্রথমে কোথায় ছিলাম এবং আমরা শেষে কোথায় গেলাম। তাহলে প্রথম থেকে শেষ, অর্থাৎ এই যে অবস্থানের পরিবর্তন, এই অবস্থানের পরিবর্তন বা অবস্থানের পরিবর্তন বা এই অবস্থানের এই যে সরণটা, এখান থেকে এইখানে হলো অবস্থানটা সরে গেল আমাদের এই বস্তু, অর্থাৎ আমরা তিনজন আছি না, পাবলিক তিনজন, তিন বন্ধু আছি না, এই তিন বন্ধু হচ্ছে আমার বস্তু। তাহলে আমরা তিন বস্তু এইখানে ছিলাম, এরপর আমরা শেষ অবস্থানে তিন বস্তু গেছি, মানে অবস্থানের আমাদের সরণ হয়েছে, এখান থেকে আমরা এখানে সরে গেছি, বাস এটাই হচ্ছে আমাদের সরণ। তাহলে সরণ এবং এই যে দূরত্ব আছে না, এই সরণ আর দূরত্বের মধ্যে কোনো ডিফারেন্স আছে কি? একদম দাদা, এই সরণ আর দূরত্বের মধ্যে ডিফারেন্স তো আছে। দূরত্ব কি? দূরত্ব হচ্ছে আমরা কোন পথ দিয়ে গেছি। তাহলে দূরত্ব কি? দূরত্ব সবার আলাদা, আমার দূরত্ব আলাদা, তোমার দূরত্ব আলাদা, এবং আমাদের সঞ্জয়ের দূরত্ব কিন্তু আলাদা। এরপর আমরা যখন তার অবস্থান দেখছি, প্রথম অবস্থান থেকে সরে চলে গেছি আমরা এই অবস্থানে, মানে আমরা বলতে পারি আমাদের সরণ কিন্তু একই। তাহলে কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, একটা বস্তুর বা একটা বস্তুর অর্থাৎ আমাদের দূরত্ব কিন্তু বিভিন্ন হতে পারে। মানে কি, আমাদের এই যে অতিক্রান্ত দূরত্ব, সেটা পুরোপুরি নির্ভরশীল করছে আমরা কোন পথ দিয়ে গেছি, কিন্তু আমাদের সরণ তার পথের উপর নির্ভরশীল করছে না। আমরা কোন পথ দিয়ে গেছি সেটা কিন্তু আমাদের সরণ দেখছে না মেরে ভাই, দেখছে কি? দেখছে না। মানে আমরা বুঝতে পারছি দূরত্ব আলাদা জিনিস এবং সরণ পুরোপুরি আলাদা জিনিস। এবার আমরা দেখব আমাদের এই সরণকে আমরা পরিমাপ কি করে করব, ঠিক তো মেরে ভাই? একদম ঠিক। তো চলো ভাই দেখা যাক। তো একটা কথা বলো, আরে আরে ওয়েট ওয়েট, একটা কথা বলো, আমরা প্রথমে কোথায় ছিলাম? আমরা প্রথমে ছিলাম এইখানে, এরপর আমাদের সরণ হয়ে গেল এইখানে, এক্স থেকে আমরা ওয়াই তে চলে গেছি। তাহলে বলতে পারি কি আমরা কোনখান থেকে কোনখানে গেলাম, আমরা কতটা সরে গেছি? তাহলে কি বলবো দাদা, আমরা এইখানে ছিলাম, এইখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স শর্টকাট, পুরো একদম শর্টকাট, বা একদম একটা সরলরেখা দ্বারা যোগ করলে যে ডিস্টেন্স দূরত্ব পাই, সেই দূরত্বটা হচ্ছে আমাদের 5 কিলোমিটার। তাহলে এই যে আমরা প্রথম অবস্থান এবং আমাদের শেষ অবস্থান, এই প্রথম অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যে যদি আমরা একটা সংযোগ সরলরেখা টানি, অর্থাৎ যে শর্টকাট দূরত্ব যেটা সঞ্জয় আমাদের অ্যাপ্লাই করেছিল, সেই শর্টকাট দূরত্বটা হচ্ছে আমাদের 5 কিলোমিটার, আর এই 5 কিলোমিটারই হচ্ছে আমাদের সরণ। ঠিক আছে? যদি মনে করো, আরেকটা কথা বলছি, কি বলতো, আমি তোমার এখানে আছি, এবার আমি এই যে এখানে আছি, এখানে দাঁড়িয়ে আছে, এটা ঘর আমার। এবার এখান থেকে আমি কলকাতা যাব, ঠিক আছে? তাহলে এখান থেকে কলকাতা যাওয়ার জন্য আমি করলাম, আমি দিল্লি মুম্বাই দিয়ে ঘুরে ঘুরে গেলাম, এবং আমার আরেকটা বন্ধু আছে, সে কি করলো, সে গেল আমাদের সুন্দরবন বাংলাদেশ দিয়ে ঘুরে ঘুরে কলকাতায় এসেছে। এবং আরেক বন্ধু আছে, সে কি করলো, সে গেলো আমাদের পুরা সিধা রাস্তা দিয়ে, এইটা দিয়ে গেল সোজা রাস্তা দিয়ে, ঠিক আছে, একদম পুরুলিয়া দিয়ে বাঁকুড়া দিয়ে পৌঁছে গেল কলকাতা। তাহলে এবার যদি বলা হয় আমরা যে তিন ভাই আছি না, সে তিন বন্ধু আছি, সে তিন বন্ধুর স্মরণ কত হয়েছে? তিন বন্ধুর স্মরণ কিন্তু একটাই হয়েছে। আমরা তিন বন্ধু প্রথমে এ অবস্থানে ছিলাম এবং এ অবস্থান থেকে চলে গেলাম আমরা বি অবস্থানে। তাহলে স্মরণ হচ্ছে আমাদের কত? স্মরণ হচ্ছে আমাদের এর যে শর্টকাট ডিস্টেন্স, সরলরেখা টানো, শর্টকাট, এই শর্টকাট ডিস্টেন্স যদি 20 কিলোমিটার হয়, তাহলে 20 কিলোমিটার হচ্ছে আমাদের সরণ। আবার যদি বলা হয় যে আমাদের এই তিনজনের দূরত্ব কত, তাহলে দূরত্ব হচ্ছে ডিফারেন্স, অতিক্রান্ত দূরত্ব কি ওটা দিয়ে গেছে,
কেউ এটা দিয়ে গেছে, আবার কেউ এটা দিয়ে গেছে। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে যদি আমি এখানে থাকি এবং আমি এখানে যাই, সেটা অনেক আঁকা বাঁকা হচ পচ ঘুরে ঘুরে এখানে যাই, তাহলে এই যে কতটা ঘুরে ঘুরে গেলাম, এইটা যখন আমরা পরিমাপ করব, সেটা হচ্ছে আমাদের অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ এটা হচ্ছে আমাদের দূরত্ব। কিন্তু আমাদের যখনই এই দুটো স্থানের মধ্যে সরণের কথা বলা হবে, তখন কি করব, আমরা দূরত্বটা দেখবো না, আমরা দেখব আমাদের এই প্রথম অবস্থান থেকে আমাদের দ্বিতীয় অবস্থান যাওয়ার যে শর্টকাট দূরত্ব, একদম সংযোগ রেখা দ্বারা বরাবর, সংযোগ রেখা বরাবর দূরত্ব, একদম ছোট দূরত্ব, সেই শর্টকাট দূরত্বটা হচ্ছে আমাদের সরণ বা ডিসপ্লেসমেন্ট, আর কিছুই না। যদি এরপরও কনসেপ্টে কোন রকম ক্লিয়ারিটি না আসে থাকে, তাহলে কমেন্ট আমাকে জানাবে, কে? তুমি জানাবে। ঠিক আছে, আশা করি এরপর জীবনে তুমি এটা ভুলবে না। ঠিক কিনা মেরে ভাই? একদম ঠিক দাদা। তাহলে সংজ্ঞা কি বলতে পারি? সংজ্ঞা বলতে পারি যে কোন গতিশীল বস্তুর স্থান বা অবস্থানের পরিবর্তনকে তার সরণ বলা হয়। কোন গতিশীল বস্তু, অর্থাৎ এখানে আমরা তিন গতিশীল ছিলাম কিনা? গতিশীল ছিলাম ভাই, গতিশীল হলাম বলেই তো গেল, গতি এলো বলেই তো গেল। তাহলে বলতে পারি যে কোন গতিশীল বস্তু তার প্রথম স্থান বা অবস্থান, কোন গতিশীল বস্তুর স্থান বা অবস্থানের যে পরিবর্তন, সেই কোন গতিশীল বস্তুর স্থানে বা অবস্থানের পরিবর্তনকে বলা হয় আমাদের সরণ, আর কিছুই না। ঠিক, একদম ঠিক। এবার একটা তোমাকে কোয়েশ্চেন দিচ্ছি, সেই কোয়েশ্চেনের অ্যানসারটা অর্থাৎ কমেন্টে জানাও, তাহলে বুঝে যাবে তুমি পুরো পাক্কা হয়ে গেছো আমাদের এই সরণ এবং দূরত্ব সম্পর্কে যা কিছু আমি এখন পর্যন্ত বললাম। ঠিক মেরে ভাই? একদম ঠিক। আর যদি ক্লাসের মধ্যে ঘুম পাই, তাহলে অবশ্যই কমেন্টে জানাও, তাহলে পরের ক্লাসটা আর ঘুম না পাই সেই ব্যবস্থা আমি রেডি করে রাখবো মেরে ভাই, চিন্তার কোনো কারণ নেই। ওকে মেরে জান, ঠিক আছে। তো দেখো, মনে করো আমি এইখানে আছি এবং আমার অবস্থান হচ্ছে এ, এবং এখানে আছো তুমি। তো আমি এ থেকে বি অর্থাৎ তোমার কাছে গেলাম। এবারে আমি এই রাস্তা দিয়ে গেলাম, তাহলে আমি গুনলাম, আমি কাউন্ট করলাম যে প্রথম গেলাম 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10 কিলোমিটার আমি ঘুরে ঘুরে তোমার কাছে গেলাম। তাহলে এই যে 10 কিলোমিটার গেলাম, এটা হচ্ছে 10 কিলোমিটার। তাহলে এবার তুমি বলো আমার এটা, কমেন্টে আমাকে অ্যান্সারটা জানাও যে এখানে আমি এ অবস্থান থেকে যদি বি অবস্থানে যাই, তাহলে আমার দূরত্ব কত হবে, এবং এই যে শর্টকাট ডিস্টেন্স বা আমাদের শর্টকাট দূরত্ব, সেটা হচ্ছে কি আমার এ থেকে বি তে একটা সরলরেখা টানলে সেই সরলরেখা দূরত্ব হচ্ছে মনে করো তোমার 2 কিলোমিটার। তাহলে এবার তুমি বলো আমাদের এখানে দূরত্ব কত এবং আমাদের এখানে সরণ বা ডিসপ্লেসমেন্টের মানটা কত। প্লিজ কমেন্ট এটা আমাকে জানাও, তাহলে আমি বুঝতে পারবো তোমার এই সরণ সম্পর্কে আর কোন রকম ডাউট কিন্তু নাই। ঠিক আছে, একদম ঠিক দাদা। তো ভাই আরেকটা কথা আমরা কিন্তু বা দেখতে পারি কিরকম, আমাদের এই যে দূরত্ব আছে না, কি হচ্ছে, যদি আমরা এখান থেকে এখানে যাই, তাহলে এই ঘুরে 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 গেলাম, তাহলে এটা হচ্ছে আমাদের দূরত্ব। তো দূরত্বের কোনো নির্দিষ্ট দিক বা কিন্তু অভিমুখ নেই, আছে কি না? বাট আমাদের সরণের কিন্তু দিক আছে। আমরা প্রথমে ছিল এ অবস্থানে, পরে গেলাম আমরা শেষ প্রান্ত বিতে, তাহলে আমরা কোন দিকে গেলাম, আমরা এ, আমরা এ প্রথম স্থান থেকে বি শেষ স্থানের দিকে গেলাম। মানে এটা হচ্ছে আমাদের সরণের অভিমুখ বা দিক। মানে একটা জিনিস তো আমরা এখানে ক্লিয়ার বুঝতে পারছি যে আমাদের এই যে এখান থেকে এখান শর্টকাট ডিস্টেন্স, শর্টকাট দূরত্ব, এটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট। মানে আমরা এখান থেকে এটা পরিমাপ করলেই বুঝতে পারে যাবো যে আমাদের সরণের মানটা কত। এবং আমাদের এই যে সরণটা হচ্ছে, আমাদের সরণটা কি, প্রথম অবস্থান থেকে সরে দ্বিতীয় অবস্থান, প্রথম অবস্থান থেকে সরে শেষ অবস্থানের দিকে গেল। মানে বুঝতে পারছি যে আমাদের সরণের একটা দিক হচ্ছে, ঠিক কিনা, এখান থেকে এদিকে সরে গেল, কোন দিকে গেল, এই দিকে গেল। দেখো দিক কথাটা আসছে কিনা, আসছে দিক কথাটা, মানে সরণের দিকও আছে। ঠিক কিনা মেরে ভাই? একদম ঠিক, দিক বা অভিমুখ কিন্তু আছে। তাহলে তুমি কমেন্টে আমাকে বলো তো ভাই, আমাদের এই যে সরণটা আছে, সরণের দিক এবং অভিমুখ দুটোই আছে, তাহলে আমরা সরণকে কি রাশি বলতে পারি? একদম ঠিক, সরণকে আমরা
ভেক্টর রাশি বলতে পারি। যে রাশির শুধুমাত্র মান আছে, কোনো দিক বা অভিমুখ নেই, সেই রাশিকে বলা হয় আমাদের স্কেলার রাশি। এবং যে রাশির মান এবং অভিমুখ বা দিক দুটোই আছে, সেই রাশিকে বলা হয় আমাদের ভেক্টর রাশি। মানে সরল হচ্ছে আমাদের একটি ভেক্টর রাশি। কোনো ডাউট? কোনো ডাউট নেই দাদা, কোনো ডাউট এখানে আমরা কিন্তু রাখছি না। সরল হচ্ছে আমাদের একটি ভেক্টর রাশি, কারণ সরণের মান এবং দিক দুটোই আছে, সেটাও আমরা পরিষ্কার কিন্তু দেখতে পাচ্ছি ভাই। গুড গুড গুড। তাহলে যদি বলা হয় এ অবস্থান থেকে বি অবস্থান, এই এ অবস্থান থেকে বি অবস্থানের দিকে সরণ কত? তাহলে এ থেকে বি তে সরণ সংযোগ রেখা যোগ করলাম, এইটা হচ্ছে সরণ। তাহলে এখানে আমরা বলতে পারি যে এ ভি ভেক্টর। আচ্ছা একটা কথা বলে নি, আমাদের এই ভেক্টর কি জিনিস? ভেক্টর আমার একটি রাশি হচ্ছে ভেক্টর, যার মান এবং দিক দুটোই আছে। তাহলে এমন অনেকগুলো রাশি আছে যে রাশির মান এবং দিক দুটোই থাকে, তাহলে সেই রাশিকে আমরা কি করে বোঝাবো? কিছু বুঝতে পারলে? আমি জানি বুঝতে পারলে। যদি আমরা বলি যে আমাদের সরণ হচ্ছে এ থেকে বি পর্যন্ত, তাহলে এবার যদি বলা হয় আমাদের এ থেকে বি যেটা আছে, এটা হচ্ছে কি এ থেকে বি হচ্ছে আমাদের কি রে, মানটা হচ্ছে। কিন্তু সরণের মানও থাকে, আবার দিক বা অভিমুখও থাকে। সেই দিকটা বা অভিমুখটা কিন্তু আমরা এখনো জানতে পারলাম নাই। তাহলে কি করে জানবো? আমাদের এই এ এবং বি যেটা আছে, এই মানটা এবার এ থেকে বি এর দিকে গেছে নাকি বি থেকে এর দিকে আছে, তখন আমরা অপরটা একটা তীর চিহ্ন বসাবো, মানে কি এ থেকে বি এর দিকে গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের ভেক্টর রূপ এই সরণের। মানে ভেক্টর রাশি অর্থাৎ ভেক্টর আমাদের আছে। যখন আমরা ভেক্টর শিখবো তখন আমরা বুঝতে পারবো যে আমরা যে সমস্ত রাশির মান এবং দিক দুটোই আছে, সেই সমস্ত রাশিকে আমরা রিপ্রেজেন্ট কিভাবে করব, কিভাবে বুঝাবো যে সেই রাশিটার মান এবং দিক দুটোই আছে। যদি আমরা এখন এ এবং বি নিই, তাহলে এ থেকে বি এটা হচ্ছে কি, এটা হচ্ছে শুধু মান। তাহলে এ বি যদি আমরা শুধু লিখি তাহলে বলতে পারি যে এ বি হচ্ছে এদের দূরত্ব। কিন্তু যখনই আমরা অপরটা এর দিক বা অভিমুখ বোঝাবো, তখন বলে দেবো যে এটা হচ্ছে নিশ্চয়ই সরণ, কারণ সরণেরই শুধুমাত্র মান এবং দিকটি আছে। এই যে ডাইরেকশন দিয়েছি আমরা একটা, সরি ডাইরেকশন বলতে কি, হ্যাঁ ডাইরেকশনই তো দেখাচ্ছে না, এই দেখাচ্ছে এটা আমাদের রেখাটা। এই তীর চিহ্নটা হচ্ছে কি দিক। এই তীর চিহ্নটা বোঝাচ্ছে যে আমাদের দিক বা অভিমুখ আছে, এই সরণের দিক বা অভিমুখ আছে, এবং এবিটা বোঝাচ্ছে এর মানও আছে। তাহলে দিক এবং অভিমুখ দুটোকে বোঝানোর জন্য আমরা এবি অপরটায় তীর চিহ্ন ব্যবহার করি। ডাউট ক্লিয়ার? আশা করি ডাউট ক্লিয়ার। অনেক সহজ করে বুঝালাম। যদি এরপরও সমস্যা হয় তো ভাই পিটেंगे भाई पिटेंगे, सबको आके पिटेंगे। ओके, सबको आके पिटेंगे। ঠিক আছে ভাই? একদম ঠিক। তো চাপের কোনো ব্যাপার নেই, একদম শূন্য করে বোঝাচ্ছি, কোনো সমস্যা নেই। তাহলে কোন বস্তু, এখানে আরেকটা কথা বলতে পারি যে আমাদের কোন বস্তুর, যদি আমাদের কোন একটা বস্তুর সরণ হয়, তাহলে আমরা বলতে পারি আমাদের সেই বস্তুটার সরণ, তার সেই বস্তুটা কোন পথে গেল সেই পথটির ওপর কিন্তু নির্ভরশীল নয়, সেই পথটির ওপর কিন্তু নির্ভরশীল নয়। তাদের ওই দুটো বস্তুটার প্রথম এবং অন্তিম অবস্থান, সেই প্রথম এবং অন্তিম অবস্থানের মধ্যে যে শর্টকাট দূরত্ব, যে শর্টকাট সংযোগ রেখা বরাবর লাইনটা, সেই লাইনটাই হচ্ছে আমাদের সরণ, আর কিছুই না। এবং আমাদের সরণের যে অভিমুখ, সেটা সব সময় প্রথম প্রান্ত থেকে শেষ প্রান্তের দিকে হয়। যদি এরকম হয় যে আমাদের এ এবং বি আছে, এবার যদি আমরা বি অবস্থান থেকে এ অবস্থানের দিকে যাই, তাহলে বলতে পারি কি বি তে প্রথম ছিলাম, মানে বিটা হচ্ছে আমাদের প্রাথমিক অবস্থান, এবং এ তে আমরা গেলাম, তাহলে এটা হচ্ছে আমাদের অন্তিম বা শেষ অবস্থান। তাহলে আমাদের সরণের দিক বা অভিমুখটি কোন দিকে হবে, সেটাও কিন্তু তোমরা কমেন্ট আমাকে জানাতে ভুলো না। একদম স্টেপ বাই স্টেপ আমরা আসছি, যাতে কোনো রকম সমস্যা কিন্তু না হয়। এই কথাটা কিন্তু সবসময় কিন্তু তোমরা মনে রাখো, ঠিক আছে? একদম মেরে ভাই, কোন রকম ডাউট আমরা রাখবো না এইখানে আমাদের এই ক্লাসে। কারণ এখানে কি আছে, এখানে আমাদের প্রিন্সটা আছে। কে আছে? প্রিন্সটা আছে। যদি ফিজিক্সে যে কোনো টপিকে কোনো রকম ডাউট থাকে, তোমরা শুধু কমেন্ট আমাকে জানাবে, আমি সব সময়
রেডি আছি তোমাকে ওই টপিকটা নিয়ে বোঝাবার জন্য, ওই টপিকটাকে একদম সহজ, একদম জল করে দেওয়ার জন্য। তাহলে চাপের কি, যখন প্রিন্সটা আছে এখানে। ওকে, তো চলো আরেকটা জিনিস আমরা দেখবো। কি? শূন্য সরণ কি জিনিস? শূন্য সরণ মানে যদি আমি পরীক্ষা দিতে যাই এবং পরীক্ষাতে যদি আমরা কিছুই লিখি না, তাহলে আমরা কি পাবো? মার্কস। তাহলে পরীক্ষায় যদি যার বসার পর আমরা পরীক্ষাতে কিছু লিখি না, তাহলে পরীক্ষায় আমাদের যে মার্কস আসবে না, পরীক্ষায় আমাদের যে মার্কশিটটা আসবে, নাম্বারটা, সেটা কি আসবে? একটা বড় গোল্লা আসবে। সেই গোল্লাটিকে বলা হয় দাদা আমাদের শূন্য, মানে কিছুই নাই। ঠিক তো? একদম ঠিক। আর এখানে আমরা যেটা জানবো সেটা হচ্ছে আমাদের শূন্য সরণ, মানে অবশ্যই আমাদের সরণটার একটা গোল্লা হবে। জানি ডাউট ক্রিয়েট হয়ে গেল না? হ্যাঁ, শূন্য বলছি মানে গোলাকার বলছি, আরে জাস্ট মজা করে বলছি। শূন্য সরণের থেকে সহজতার জিনিসই নেই ভাই। মনে করো তুমি এখানে ছিলে, এবার তোমার হচ্ছে এই অবস্থান, অর্থাৎ আমি এইখানে দাঁড়িয়ে আছি। এরপর চলে গেলাম আমি এদিকে, আরে 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 রে রে রে, এরপর ঘুরে ফিরে ঘুরে ফিরে আমি আবার সেই অবস্থানে এলাম। এবার তুমি বলো আমার স্মরণ কত হয়েছে? তো দাদা তুমি প্রথম ছিলে এই অবস্থানে, আবার তুমি ঘুরতে ফিরতে আবার সেই এই অবস্থানে চলে এলে, তাহলে তোমার স্মরণ কত? স্মরণটা তো আমরা পরিমাপ করতেই পারবো না, কারণ কি তোমার অবস্থানে তো স্মরণ হয়নি দাদা। তুমি যে অবস্থানে ছিলে সেই অবস্থানে তো এখনো আছো, মানে কি এটা হচ্ছে তোমার শূন্য স্মরণ। জানতাম, জানতাম ভাই ডাউট একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে, পুরো জল হয়ে যাবে। তার জন্যই তো আমি তোমাকে ব্রিলিয়েন্ট বলে থাকি। ঠিক কিনা বের ভাই? একদম ঠিক। তাহলে এটা হচ্ছে আমাদের শূন্য সরণ, অর্থাৎ যদি আমি এখানে দাঁড়িয়ে থাকি, এরপর আমি চলে গেলাম বাঁকুড়া পাকিস্তান। এই পাকিস্তান কেন নাম লিখছি রে ভাই? এটা পাকিস্তান কি হচ্ছে? বাঁকুড়া আমেরিকা। চলে গেলাম আমি কলকাতা, দুর্গাপুর, রাশিয়া। এরপর ঘুরে এসে যদি আমি আবার সেই আমার এইখানে এসে আবার দাঁড়িয়ে যাই, তাহলে যদি বলা হয় যে দাদা তোমার স্মরণ কত হয়েছে, তা বললো আমি তো প্রথম এখানে ছিলাম রে বাবু, আমি তো প্রথম এইখানে ছিলাম, আর এখন আমি এইখানে আছি, মানে আমার কিন্তু স্মরণ হয়নি। হয়েছে? না, আমি যেখানে ছিলাম সেখানে আছি, আমার অবস্থানের কোনো কিন্তু পরিবর্তনই হয় না। এইখানে প্রথম যে এটা প্রাথমিক অবস্থান এটাই, এবং অন্তিম বা শেষ অবস্থান আমার এটাই, মানে এটা হচ্ছে আমাদের শূন্য স্মরণ। অর্থাৎ কি আমার কিন্তু কোন রকম স্মরণ হয়নি, মানে এটা হচ্ছে আমাদের শূন্য স্মরণ। কিন্তু যদি বলা হয় যে দাদা তোমার দূরত্ব কত, তোমার অতিক্রান্ত দূরত্ব কত, তখন কিন্তু আমরা শূন্য বলবো না। কারণ কি? কারণ আমরা কিন্তু অনেক ঘুরেছি, বাঁকুড়া থেকে চলে পাকিস্তান দিকে, পাকিস্তান যাওয়ার পর আমেরিকা, মুম্বাই, দিল্লি দিয়ে, বাংলাদেশ দিয়ে ঘুরে ঘুরে আমি এসেছি। মানে এবার যোগ্য 1 কিমি, 2 কিমি, 3, 4, 5, 6, 10 কিমি, 40 কিমি, 80, 100 কিমি, 500 কিমি, 600 কিমি। এই 600 কিমি হচ্ছে আমাদের কিরে দূরত্ব, এটা হচ্ছে আমাদের অতিক্রান্ত দূরত্ব। এতটা দূরত্ব আমি ট্রাভেল করেছি, এটা হচ্ছে আমার অতিক্রান্ত দূরত্ব। বাট আমাদের স্মরণ হয়েছে, সেই স্মরণটা কিন্তু শূন্য হয়েছে, কারণ কি আমার অবস্থান বা স্থানে কিন্তু কোনো রকম পরিবর্তন হয় না। এ যদি হতো যে আমি প্রথম এখানে ছিলাম, তারপর ঘুরতে ঘুরতে যাওয়ার পরে আমি যাই দাঁড়ালাম কোথায়? রাশিয়া দাঁড়ালাম। তাহলে এবার যদি বলা হতো যে আমার স্মরণ কত, তখন কি করতাম? তখন আমরা এই আমার প্রাথমিক অবস্থান এ থেকে অন্তিম অবস্থান বা শেষ অবস্থান বি, এর মধ্যে শর্টকাট ডিস্টেন্স, এইটা শর্টকাট, এই যে শর্টকাট ডিস্টেন্স সেটা মনে করো 50 কিলোমিটার, বাস এই শর্টকাট ডিস্টেন্স বা দূরত্বটা হচ্ছে আমাদের স্মরণ, তখন কিন্তু শূন্য স্মরণ নয়। তাহলে একটা জিনিস তো हम लोग समझ गया जी, क्या समझा जी, যে আমাদের অবস্থান বা স্থানে যদি কোন রকম পরিবর্তন হয় না, তাহলে সেইটাকে বলা হয় আমাদের শূন্য স্মরণ, আর কিছুই না। আরে দাদা একদম ঠিক। এবার চলো আমাদের স্মরণের যে জ্যামিতিক প্রকাশ, সেই জ্যামিতিক প্রকাশ আমরা দেখে ফেলি। আর এর থেকে সহজ আর মজাদার কিছু আছে জীবনে? আমার তো মনে হয় নাই। যদি থাকে তো তোমরা কমেন্টে আমাকে জানাতে কিন্তু ভুলো না। ওকে ভাই? একদম ঠিক। তো বলো ভাই একটা কথা, যে আমাদের এই যে টপিক গুলো আমি পড়াচ্ছি, সেই টপিক গুলো জল হচ্ছে কিনা?
জল হচ্ছে কিনা সেগুলো বলো, আমরা হাইড্রোজেন আর অক্সিজেন মিক্স করে জল করতে পারছি কিনা, এই টপিক গুলোকে সেটা তোমরা কিন্তু কমেন্টে জানাতে আমাকে একদমই ভুলো না। আর তোমরা একটা লাইক তো করতেই পারো মেরে ভাই, এত কষ্ট করছি, একটা লাইক করে দাও। লাইক করলে কি আসে, লাইক এবং যদি কমেন্ট আসে তাহলে আমার বেশি এনার্জিটা আরো হাই ফাই হয়। এনার্জি যখন বৃদ্ধি হয় ভাই, তখন আমাকে কেউ আটকাতে পারবে না আমাদের সমস্ত সিলেবাসটা কমপ্লিট করার জন্য তাড়াতাড়ি। তার জন্য বলছি লাইক মারো এবং ঠোকসে ज्यादा से ज्यादा जबरदस्त কমেন্ট মারনা, কমেন্ট মারনা, আরে হিন্দি বলতে পারছি না আমি, কমেন্ট মারনা ভুলনা নেই মেরে ভাই। আরে সালা, যে বাংলা বললে বাঙালিতে হিন্দি বললে যে ধরা পড়ে যায় নাকি, আমি তো বাংলা জানি কিন্তু আমি হিন্দি বলতে পারছি না। তো চলো সরলে আমাদের জ্যামিতিক প্রকাশ দেখি। জ্যামিতিক प्रकाश, अरे रे रे জ্যামিতিক প্রকাশ क्या होगा रे, আরে कुछ भी नहीं होगा রে ভাই, কিচ্ছু হবে না। আমরা নির্দেশ তন্ত্র পড়েছিলাম, মনে আছে কিছু? হ্যাঁ দাদা পড়েছিলাম। নির্দেশ তন্ত্র কয় প্রকারে হয় রে ভাই? নির্দেশ তন্ত্র দাদা আমাদের হয় কয় প্রকার? নির্দেশ তন্ত্র হয় আমাদের তিন প্রকার। একটা হচ্ছে আমাদের একমাত্রিক, একটা হচ্ছে আমাদের দ্বিমাত্রিক এবং আরেকটা হচ্ছে আমাদের ত্রিমাত্রিক নির্দেশ তন্ত্র। এই সম্পর্কে আমাদের কোনো রকম সন্দেহ নাই, আমরা পুরো ঝেড়ে ওই টপিকটা কমপ্লিট করেছি। ঠিক, একদম ঠিক। আরে ভ্যারি গুড, আরে ভ্যারি গুড মেরে ভাই, চিন্তার কোনো কারণ নেই। তো চলো এবার জ্যামিতিক প্রকাশ দেখা যাক আমাদের সরণের। মনে করো আমাদের ও হচ্ছে একটা মূলবিন্দু এবং ও থেকে আমরা এক্স একটি অক্ষর টানলাম এবং আরেকটি ও থেকে আমরা ওয়াই অক্ষর টানলাম। তাহলে বলো তো আমরা এখানে কি নির্দেশ তন্ত্র বানালাম? তাহলে পরিষ্কার বুঝতে পারছি আমাদের যে নির্দেশ তন্ত্র এখানে ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে আমাদের কি হয়েছে, কার্টেজীয় নির্দেশ তন্ত্র মেরে ভাই। কার্টেজীয় নির্দেশ তন্ত্রের যে দ্বি নির্দেশ তন্ত্র সেটা আমি ছবিটাকে আঁকেছি, দ্বিমাত্রিক নির্দেশ তন্ত্র, ঠিক কিনা? কারণ এখানে দুটি অক্ষর আছে, যদি তিনটি অক্ষর হতো, আরে ভাই বলছি দাও একবার বলেই ফেলে, ঠিক আছে? যদি একটি অক্ষর শুধু ও থেকে এক্স, তাহলে কি এক্স হচ্ছে একটি অক্ষর, তাহলে ওটা হচ্ছে আমাদের একমাত্রিক নির্দেশ তন্ত্র। যদি দুটো অক্ষর হয় ও থেকে এক্স ওয়াই, তাহলে কি বলা যায় এটাকে? তাহলে বলা হয় এটাকে আমাদের দ্বিমাত্রিক নির্দেশ তন্ত্র। এবং যদি তিনটি অক্ষর থাকে, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই এবং এদিকে একটা জেড, তাহলে জেড যে হয়ে গেল, দিকে আমি আঁকার ছবিটা দেখে আঁকাচ্ছি, ঠিক আছে? তো জেড, এই যে তিনটি অক্ষর আছে এটা হচ্ছে আমার ত্রিমাত্রিক নির্দেশ তন্ত্র। সিম্পল, হ্যাঁ সিম্পল। এই সম্পর্কে জানি আমরা। যদি না দেখো তো ক্লাসটা দেখো, নির্দেশ তন্ত্র সম্পর্কে কোন রকম ডাউট তোমার থাকবে না, 100% গ্যারান্টেড দিচ্ছে কে? তোমাদের ফ্রেন্ডসটা। ওকে, তো গুড। তো মনে করো আমাদের এই ওয়াই একটা অক্ষ এবং এক্স একটা অক্ষ নিয়েছি এবং আমাদের ও বিন্দুতে একটা বস্তু ছিল, সেই বস্তুটাকে আমরা দৌড়ায় দৌড়ে ঘুরায় ফেরাম এইখানে জানিয়ে রাখলাম। তাহলে আমাদের বস্তুটার যে প্রথম অবস্থান সেটা ছিল আমাদের ওতে, এরপর এইভাবে যেতে যেতে চলে গেল আমাদের এইখানে এবং এইখানে আমাদের যে স্থানাঙ্ক এই পয়েন্টের নাম ছিল এ, ঠিক আছে? অর্থাৎ কি আমাদের প্রথম ও পয়েন্টে ছিল প্রাথমিক অবস্থান একটা বস্তু, সেই বস্তুটাকে আমরা যে কোনো যেমন তেমন করে চলে গেলাম, নিয়ে যে কোনো পথে চলে গেলাম। কারণ কি পথটা নির্ভরশীল নয়, পথের উপর তো আমাদের ডিপেন্ডেন্ট করেই না সরণ, তার জন্য আমরা যে কোনো পথেই নিয়ে যে আঁকা বেঁকা টেढ़া কোনো রকম যায় আসে না। হ্যাঁ, তাহলে এই অবস্থা আমরা নিয়ে গেলাম এবং এই অবস্থায় স্থান যদি এক্স ওয়াই হয়, অর্থাৎ কি আমরা গেলাম এক্স দিয়ে গেলাম বাস, এবং অপর দিকে আমরা ওয়াই গেলাম, এ হচ্ছে এক্স ওয়াই স্থানাঙ্ক। বুঝতে পেরেছি? একদম। তাহলে এবার তুমি বলো, আমরা যদি আমাদের এই বিন্দুটি অর্থাৎ আমাদের প্রাথমিক অবস্থান এবং শেষ অবস্থান, প্রাথমিক অবস্থান এবং শেষ অবস্থান এদের মধ্যে যদি আমরা একটা কিরে সংযোগ রেখা অ্যাড করি, তাহলে এ থেকে ও যেটা আছে, এ থেকে সরি ও থেকে না, হ্যাঁ, তাহলে ও থেকে যে এটা আছে, এ ও থেকে এ, এটা হচ্ছে কিনা আমাদের সরণ। একদম ঠিক। এবং আমরা যে পথ দিয়ে গেছি সেটা হচ্ছে আমাদের অতিক্রান্ত দূরত্ব। তো অতিক্রান্ত দূরত্ব আমাদের সরণ নয়, আমাদের যে শর্টকাট দূরত্ব অর্থাৎ ও থেকে এ পর্যন্ত যে শর্টকাট দূরত্ব সেটা হচ্ছে আমাদের ও থেকে এ ডট ডট ডট, মানে এই লাইনটা হচ্ছে আমাদের সরণ।
আর সরণকে আমরা দেখতে পারি ও থেকে এইভাবে, ঠিক কিনা? তো এটা আমরা দিচ্ছি না এখন। তাহলে ও যেটা আছে ও এ, এই ও এ বোঝাচ্ছে কি আমাদের সরণের মান। তাহলে ও এ সরণটা আমরা পেয়ে গেছি। এবার আমরা এই ও থেকে এই যে সরণটা আছে এই সরণের মানটা আমরা বার কি করে করবো রে ভাই? আরে দাদা এই লাইনটার মান তো, হ্যাঁ দাদা এই লাইনটার মান তো এটা দেখতে পাচ্ছি কি বলতো, আমাদের এই লাইনটা হচ্ছে দাদা একটা ত্রিভুজ, এইদিকে একটা বাহু এইদিকে একটা বাহু, মানে আমাদের একটা অতিভুজ যেটা আছে ও থেকে, এই অতিভুজটাই আমাদের সরণ হচ্ছে। মানে অতিভুজটাকে বলতে পারি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বলতে পারি কিনা মেরে ভাই? একদম ঠিক। তাহলে আমরা যদি এক্স এর মানটা এবং আমাদের ওয়াই এর মানটা পেয়ে যাই, তাহলে আমরা আমাদের যে শর্টকাট ডিস্টেন্স, শর্টকাট দূরত্ব যেটা আমরা সরণ বলছি, সেই সরণ বা ডিসপ্লেসমেন্ট ও এ এর মানটা কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক, একদম ঠিক। আরে সাবাস, এই তো শিখে গেছো না, এই তো শিখে গেছো, লেট কোথায়, শিখে তো পুরো গেছো একদম। ওকে, তো এরপর যদি আমরা আমাদের দিকটা বার করতে চাই তাহলে কি করে বোঝাবো? আমরা তো বলে দেবো যে আমাদের ও যেটা আছে ও থেকে এ আছে না, ও থেকে এ আছে, তো ও থেকে এ মানে আমাদের কত, যদি ও থেকে এ ডিস্টেন্স যদি 10 কিলোমিটার হয় তাহলে 10 কিলোমিটার যাও। এবার 10 কিলোমিটার কোন দিকে যাও সেটা এখনো আমরা কিন্তু বুঝতে পারিনি। তাহলে সেটার জন্য কি করব, আমরা একটা কোণ ধরে নিচ্ছি। আমাদের এই যে ও থেকে এ যে লাইনটা আছে এই সরলরেখাটা এবং আমাদের ও থেকে এক্স, এই ও এক্স সরলরেখার সাথে একটা আমরা কোণ নিয়ে নিচ্ছি, সেই কোণটার নাম দিচ্ছি আমরা আলফা। তাহলে আমরা এখানে যদি এক্স অক্ষের সঙ্গে আমাদের সরলরেখা এটা নিয়েছি, সেই সাথে যদি একটা কোণ নিলি আলফা, তাহলে আমরা কি এখানে বলতে পারি দাদা আমাদের এই যে ও এর সাথে এক্স অক্ষ আছে না, সেই এক্স অক্ষের সঙ্গে যাও এবং এক্স অক্ষের সঙ্গে তুমি আলফা কোণে ঘুরে যাও, হ্যাঁ ঘুরে গেলাম, এরপর তুমি 10 কিলোমিটার চলে যাও আগের দিকে, তাহলে তো আমরা পেয়ে যাব আমাদের সরণ এবং দিকটা, মানে আমাদের বস্তুর দিকটাও পেয়ে গেলাম যে কোন দিকে আছে, আলফা কোণের সাথে কি ঘুরে গেলাম এদিকে আছে, এবং কত দূরে আছে মানটা সরণের, সরণের মানটা হচ্ছে কতটা সরেছে রে ভাই, সরণের মান হচ্ছে 10 কিলোমিটার। তাহলে ও থেকে চলে গেলাম, তাহলে প্রথম আমরা দিক পেয়ে গেলাম আলফা থেকে এবং আমরা তার মানটা ও থেকে এর মানটা পেয়ে গেলাম। তাহলে আমাদের পুরো এসে গেল ও এর তীর চিহ্নটা। তাহলে আমাদের এই আলফাটার মানটা আমরা এবারে কি করে বার করব সেই সম্পর্কে একটু বোঝা যাক না। হ্যাঁ বুঝি, কি বলতে পারি, আমরা জানি দাদা ট্যান আলফা বা ট্যান থিটা যাই বলো সেটা কি জানি, সেটা জানি আমরা লম্ব বাই ভূমি। তাহলে বলো এখানে লম্ব কে আছে, লম্ব হচ্ছে দাদা আমাদের ওয়াই এবং ভূমি হচ্ছে দাদা আমাদের এক্সটা, এটা লম্ব না এটা লম্ব, এটা হচ্ছে ভূমি এক্স। তাহলে বলতে পারি কি ট্যান আলফা সমান ওয়াই বাই এক্স। তাহলে আলফা সমান বলতে পারি যে আমাদের ট্যানটা এদিকে চলে যাবে, আবার ট্যানটা এদিকে যাওয়ার পরে কি হবে, অপর দিকে উঠালে কি হবে মাইনাস আসবে, তাহলে ট্যান ইনভার্স বলতে পারি ওয়াই বাই এক্স, বলতে পারে কিনা? তাহলে আলফার মানটাও আমরা এখানে পেয়ে গেলাম, আমাদের এই আলফার মানটাও পেয়ে গেলাম, এখানে পেয়ে গেলাম কিনা, হ্যাঁ পেয়ে গেলাম, এবং আমাদের এই যে ও থেকে এই যে ডিস্টেন্স সেটাও আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে এইভাবে আমরা যে কোনো বস্তুর, যে কোনো একটা বস্তুর সরণের জ্যামিতিক প্রকাশ কিন্তু করতে পারি। ঠিক এইভাবে আমরা ত্রিমাত্রিক নির্দেশান্তরের সাথে কিন্তু করতে পারি। কিরকম দেখি একটা ছবি একটা বোঝাচ্ছি। ওকে, এটা তোমরা তো পারে যাবে, এভাবে করলে হবে, ঠিক আছে? যদি এরকম হয় যেটা হচ্ছে আমরা জেড অপর দিকে নিচ্ছি, ঠিক জেড এটা হচ্ছে তো ওয়াই নিচ্ছি, এবং যদি আমরা এক্স নিই এবং আমাদের ছবিটা আঁকি, তো পারবো ছবি আঁকতে? পারবো না কেন, ছবি আঁকতে পারবো না, কি বলো? তো এবার যদি আমাদের এইখানে কোনো একটা বস্তু থাকে, তার নাম যদি আমরা পি ওয়ান দিই, তাহলে পি ওয়ান এর অবস্থানের কত, এই বিন্দুর স্থানে কত আছে, এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং জেড ওয়ান আছে। মানে কি এত জেড গেছে আমাদের, জেড এতটা গেছে আমাদের, ওয়াই এতটা গেছে এবং এক্স আমাদের এতটা গেছে। ঠিক তো, ছবিটা দেখে নাও, ছবিটা তো বইয়ে দেওয়া আছে রেডি, ঠিক আছে? ছবিটা বইয়ে দেওয়া আছে, তোমরা ছবিটা দেখো, আমি ছবিটা করে আঁকছি না, ছবিটা আঁকতে গেলে আমাদের লেট হবে, তাহলে কি ক্লাসটা অনেক বেশি বড় হয়ে যাবে। আর আমি চাই না যে এত বিরক্তিকর ক্লাস আমাদের অনেক বড় হোক, কারণ কি আমরা কিন্তু বিরক্তিকর ক্লাস চাই না, আমরা সহজ ক্লাস চাই এবং মজার ক্লাস চাই। ঠিক, একদম ঠিক। তাহলে প্রত্যেক দিন আমরা একটু একটু করে এগিয়ে যাব, কভার করব, সেটাও অনেক মজার সাথে। ঠিক, গুড গুড গুড। তো যদি বলা হয় যে পি থেকে আমাদের একটা বস্তু ঘুরে ঘুরে এখানে দাঁড়াচ্ছে, তাহলে পি অবস্থান হচ্ছে প্রাথমিক অবস্থান থেকে গেল কোথায়
আমাদের অন্তিম অবস্থান P2 হতে গেল, যেখানে হচ্ছে কত x2 y2 এবং z2। তাহলে এর ক্ষেত্রে লিখতে পারি কি আমাদের P1 থেকে P2 এর যে শর্টকাট সংযোগ রেখা, শর্টকাট ডিস্টেন্স, সেটা হচ্ছে আমাদের দাদা সরণ। তাহলে P1 থেকে P2 যেটা আছে আমাদের, এটা হয়ে গেল আমাদের কি রে, এটা হয়ে গেল আমাদের সরণ। তাহলে সরণের মানটা কি করে বার করব? আমাদের যদি এটা হয়, এখান থেকে দিলাম x2, এটা y করি, তাহলে বলতে পারি কি আমরা x2 মাইনাস x1 প্লাস y2 মাইনাস y1 প্লাস z2 মাইনাস z1 স্কোয়ার। গুড। তাহলে আমরা পেয়ে যাব আমাদের P1 থেকে P2 এর মানটা, এবং আমাদের যা দিকটা আছে সেই দিকটাও কিন্তু আমরা পেয়ে যাব। ওকে, আমরা কোন দিকে আছে সেটা আমরা পেয়ে যাব। এইভাবে বার করবো আমরা থিটার মানটা, অর্থাৎ সরণের জ্যামিতিক প্রকাশ হচ্ছে এটাই, এইটুকুই বোঝো। এটা অত ইম্পর্টেন্ট নয়, এটাতে আমরা মানে জাস্ট বোঝাচ্ছিল যখন দিয়ে আসলাম দেখে দিলাম, ঠিক আছে, কিন্তু এটা অত ইম্পর্টেন্ট নয়। ওকে, কোনো চাপের কোনো ব্যাপার নেই। বাস, তাও যদি বোঝার আরো মানে ইচ্ছে করে যে আরো বুঝবো দাদা এই সম্পর্কে, যদি বুঝতে না পারো তাহলে তাহলে কমেন্ট আমাকে জানাবে। ওকে, কোনো চাপের কিন্তু বিষয় নেই। তাহলে চলো এরপর আমরা এরপর জানবো আমাদের দ্রুতি বা স্পিড সম্পর্কে। আরে দ্রুতি বা স্পিড কি সেটাও কিন্তু অনেক সহজ, ঠিক আছে। শুধু আরামসে ক্লাসটা দেখো, আর একটু জাস্ট ভয়েস যদি মনে হয় তোমাদেরকে আমার গান শোনানো উচিত, তবে গানই শোনাবো, তাও কিন্তু বিরক্ত হবে না। ওকে, তোমরা কমেন্ট আমাকে জানাও দাদা ক্লাসটা বিরক্ত লাগছে, ক্লাসটা যাতে বিরক্তিকর না হয় সেরকম কিছু একটা করো। হ্যাঁ, তো আমি কেন আছি, আমি কিন্তু বিরক্তিকর করতে চাই না, কারণ আমিও ক্লাস করেছি মেরে ভাই, ক্লাস আমিও করেছি। এত বিরক্তিকর লাগে আমাদের বাকিদের যে ক্লাসগুলো আছে সাথে, ঠিক আছে, যখন আমরা পড়তাম তখন আমাদের কি হতো, সেটাও কি আবার আমরা অফলাইনে, ঠিক আছে, আমরা অফলাইনে পড়তাম, তখন তার অনলাইন ছিল ঠিক মতো করে, আর আমাদের কাছে মোবাইল ছিল না, ঠিক আছে, তখন কি করতাম আমরা আমরা কিন্তু অফলাইন পড়তাম। আর অফলাইন পড়তাম, আর আমাদের জাস্ট 2 পা আগে আমাদের টিচার থাকতো, তাও আমাদের কিন্তু এতই ঘুম পাতো যে আমরা টেবিলের মধ্যে ঘুমাই পড়তাম, ঠিক আছে, একদম। আরে আরে আরে, বুঝতে পারি তো? তাহলে কত বিরক্তিকর টিচার থেকে তোমরা ভেবেই নাও। এখনো টিচারটাকে মনে করি যে সেই টিচারটা যখনই ক্লাসের মধ্যে আসতো তখনই আমার লেজেন্ডারি ঘুম পাতো। আরে কোথায় গেল রে, মার্কারটা কোথায়? আরে ঠিক আছে রে ভাই, গুড। তাহলে কতটা লেজেন্ডারি টিচার ছিল ভাবুন, যখনই আসছো তখনই আমাদের ঘুম করাই দিত, ঠিক আছে। আরে দারুণ পাচ্ছিল, এই শালা লেজেন্ড লেগছে রে ভাই। আরে লেজেন্ড না রে ভাই, দ্রুতি, দ্রুতি বা স্পিড। এই দ্রুতি বা স্পিড কি জিনিস, এবং এর সাথে আমাদের ব্যাগের কি ডিফারেন্স, সেই সম্পর্কে আমরা জানবো। আরামসে রিল্যাক্স থাকো, কোনো চাপের বিষয় নেই, ঠিক আছে, একদম। তো দ্রুতি আর কিছুই না ভাই, সময়ের সাপেক্ষে কোন বস্তুর দূরত্ব অতিক্রম করার হারকে বলা হয় দ্রুতি। কি, সময়ের সাপেক্ষে। দ্রুতি কি, দ্রুতি হচ্ছে আমাদের এই যে সময় আছে, এই সময়ের সাপেক্ষে অবস্থান, সময়ের সাপেক্ষে আমাদের বস্তুর দূরত্ব অতিক্রম করার হারকে বলা হয় আমাদের দ্রুতি বা স্পিড। এইখানে একটা জিনিস বুঝে ধ্যান দিয়ে, কি হচ্ছে, দ্রুতি বা স্পিড সম্পর্কে আমরা সবাই শুনেছি, স্পিড বা দ্রুতি কি সেই সম্পর্কে আমরা জানিও ভালো করে। স্পিড কি রে, স্পিড হচ্ছে দাদা কত স্পিডে গেলে তুমি, তাহলে দেখ আমি গেলাম কত বলে দেবো, আমাদের ট্রেনটার স্পিড কত রে, ট্রেনটার স্পিড কত, স্পিড হচ্ছে আমাদের 20 কিলোমিটার/আওয়ার। তো এই যে 20 কিলোমিটার আছে, 20 কিলোমিটার মানে কি কিলোমিটার বা মিটার, মানে হচ্ছে দূরত্ব, অবশ্যই দূরত্ব। তো অতিক্রান্ত যে দূরত্ব আছে, সেই অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কিমি, বাই কত আছে, হাওয়ার আছে, পার হাওয়ার, হাওয়ারটা মানে কি সময়, মানে এটা হচ্ছে সময়। তাহলে দূরত্ব বাই সময়কে বলা হয় আমাদের দ্রুতি বা স্পিড। কিন্তু এখানে আরেকটা জিনিস আরেকবার লক্ষ্য করো, আমরা তখন থেকে সরণ বা ডিসপ্লেসমেন্ট সম্পর্কে কিন্তু পড়লাম, বাট এখানে যখন আমরা দ্রুতি বা স্পিড বলছি কোন একটা বস্তুর, তখন কিন্তু আমরা সেখানে সরণ কোনো জায়গা নাই, সেখানে আমরা সরণটা কিন্তু অ্যাপ্লাই করছি না, সেখানে কি করছি আমরা দূরত্ব বা ডিস্টেন্স নিয়েছি, সেই ডিস্টেন্স বাই আমরা সময় নিয়েছি। তাহলে আমাদের সময়ের সাপেক্ষে কি, সময়ের সাপেক্ষে অতিক্রান্ত লিখে দিই, ঠিক আছে, অতিক্রান্ত, সময়ের সাপেক্ষে অতিক্রান্ত দূরত্ব, সময়ের সাপেক্ষে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে হার, এটা হার কি না, একদম দাদা। সময়ের সাপেক্ষে অতিক্রান্ত, সময়ের সাপেক্ষে
অতিক্রান্ত দূরত্বের যে হার, সেই হারটিকে বলা হয় আমাদের দ্রুতি বা স্পিড, আর কিছুই না। যদি বলা হয় এখানে আমি এখানে আছি, ঠিক তো, বা তুমি এখানে আছো, এই ঘরটাতে আছো, তো তুমি এখানে তখন থেকে দাঁড়িয়েছিলে, এরপর তুমি ঘুরতে 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 5 মিনিট পর তুমি এই বি অবস্থানে গেলে, প্রথম গেলে এ তে, পরে গেলে বি তে, এখন তুমি চলে এসেছো এখানে, তাহলে কত, তুমি আমাদের এই অবস্থান থেকে, অর্থাৎ তুমি এই ঘরটায় ছিলে, আবার এই ঘর থেকে তুমি এইভাবে ঘুরতে ঘুরতে কি তো 50 মিটার হাঁটতে হাঁটতে, 50 মিটার পথ অতিক্রম করতে করতে, অর্থাৎ কি এই যে 50 মিটার পথ আমরা অতিক্রম করছি, সেটা হচ্ছে আমাদের অতিক্রান্ত দূরত্ব। তাহলে এখানে আমাদের অতিক্রান্ত দূরত্ব কত হচ্ছে 50 মিটার, ঠিক আছে, একদম ঠিক। এবং আমাদের এই এই ঘরটা আমাদের এই পথটায় অতিক্রম করে আসতে সময়টা লাগলো, সেই সময়টা যদি হয় আমাদের 10 সেকেন্ড, তাহলে কি বলতে পারি আমরা, আমাদের সময় কত লেগেছে 10 সেকেন্ড। তাহলে বাস হয়ে গেল না, শূন্য শূন্য কাটাই গেল, তাহলে 5 মিটার/সেকেন্ড হয়ে গেল না, এটা আমাদের স্পিড, বাস হয়ে গেল স্পিড আমাদের খতম। এটাই হচ্ছে আমাদের দ্রুতি বা স্পিড, এটাই হচ্ছে আমাদের দ্রুতি বা স্পিড। তাহলে আবার বলছি দেখো, আমাদের সময়ের সাপেক্ষে অতিক্রান্ত দূরত্ব, সময়ের সাপেক্ষে কোনো একটা বস্তু, আমিও বস্তু, তুমিও বস্তু, আমাদের দাদুও বস্তু, আমাদের বই খাতা সমস্ত কিছু হচ্ছে বস্তু এই পদার্থবিদ্যার ভাষায়, ঠিক কিনা, একদম ঠিক। তাহলে আমাদের কোনো একটা বস্তুর কত সময়, আমাদের কোনো একটা বস্তুর সময়ের সাপেক্ষে অতিক্রান্ত দূরত্বের যে হারটা, সেই হারটিকে বলা হয় আমাদের দ্রুতি বা স্পিড। তাহলে এই যে গেল আমাদের 50 মিটার অতিক্রান্ত পথ, তাহলে 50 মিটার আমরা বসালাম এখানে, ভাই কত সময় নিয়ে এখানে গেলাম, 50 মিটার পথটা আমরা কত সময়ে অতিক্রম করলাম, অর্থাৎ এই অবস্থান থেকে এই অবস্থানে কত সময় গেলাম, সেটা হচ্ছে আমাদের 10 সেকেন্ড। তাহলে 10 সেকেন্ড বসালাম, তাহলে কি হচ্ছে এখানে শূন্য শূন্য কাটান যাবে, তাহলে আসছে 5 মিটার/সেকেন্ড। এই 5 মিটার/সেকেন্ড হচ্ছে আমাদের দ্রুতি বা স্পিড। সিম্পল কিনা, একদম সিম্পল। তাহলে আমরা মোটামুটি পুরো বুঝে গেছি আমাদের এই অতিক্রান্ত দূরত্ব বা পথে পথের দূরত্ব, ঠিক আছে, বা মোট সময়টা। তাহলে অতিক্রান্ত দূরত্ব বা মোট সময় যেটা আছে, সেই অতিক্রান্ত দূরত্ব বা সময়কে বলা হচ্ছে আমাদের দ্রুতি বা স্পিড। এই সম্পর্কে আমাদের কোনো রকম সমস্যা আর কিন্তু নেই। তাহলে এবার আরেকটা কথা বলো, যদি এখানে বলা হয় দাদা আমাদের এই যে দ্রুতি আছে, দ্রুতি আমাদের কি রাশি মেরে ভাই, স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি, তাহলে একদম আমরা পরিষ্কার বলতে পারবো যে আমাদের দ্রুতি হচ্ছে, আমাদের দ্রুতি বা স্পিড হচ্ছে একটা, আরে ভাই, স্কেলার রাশি, ঠিক কিনা, একদম ঠিক। কারণ আমাদের এই যে ইয়েটা আছে, আমাদের এই যে দূরত্ব আছে না, অতিক্রান্ত দূরত্ব আছে, সেই অতিক্রান্ত দূরত্বে কিন্তু কোন রকম দিক নেই, মানে দিক বা অভিমুখ নেই। তার জন্য আমাদের এই যে দ্রুতি আছে না, স্পিড, তারও কোনো দিক বা অভিমুখ নেই। সে যে পথে গেল, কত এ অভিমুখ এদিকে গেল, ঘুরতে 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 গেলেও সেটা হচ্ছে স্পিড পাই যাবো আমরা, হবে কিনা, তার জন্য স্পিড পেয়ে যাবো আমরা। তাহলে আমাদের এই স্পিড বা দ্রুতির কোন রকম দিক বা অভিমুখ নেই, শুধুমাত্র মানই আছে। এই যে 5 মিটার/সেকেন্ড, এটা হচ্ছে মান, বাট 5 মিটার/সেকেন্ড আমাদের পূর্ব দিকে গেছে নাকি উত্তর দিকে গেছে নাকি পশ্চিম দিকে গেছে, সেটা কিন্তু বলা নেই। তাহলে আমাদের প্রথম অবস্থান থেকে ওই অবস্থানে গেছে, সেটাও কিন্তু এখানে বলা নেই। তাহলে কি দেখতে পাচ্ছি, আমাদের দ্রুতি বা স্পিডের শুধুমাত্র মানই আছে, শুধুমাত্র মানই আছে, কোনো দিক বা অভিমুখ নাই। তাই আমাদের এই দ্রুতি বা স্পিডকে আমরা বলতে পারি স্কেলার রাশি। এই সম্পর্কে ডাউট, তাহলে দ্রুতি সম্পর্কে ডাউট, দ্রুতি বা স্পিড সম্পর্কে কোনো রকম ডাউট আশা করি কিন্তু আর নেই। তো দাদা এরপর দেখা যাক আমাদের এই দ্রুতির একক কি হবে। তো দ্রুতির একক দেখো ভাই, তো বলো এখানে কি আছে আমাদের অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে অতিক্রান্ত দূরত্ব বাই সময়, তাহলে যদি বলা হয় যে আচ্ছা দ্রুতির যে একক, সেই এককটা কি বলতে পারি, একক আমরা বলতে পারি যে আমরা জানি আমাদের স্পিড বা দ্রুতির সমান হচ্ছে আমাদের দূরত্ব, অর্থাৎ ডিস্টেন্স বাই আমাদের সময় টাইম, ঠিক তো। তো বলো আমাদের যে দূরত্ব আছে, দূরত্ব কি, দূরত্ব হচ্ছে একটা দৈর্ঘ্য, আর দৈর্ঘ্যেরও কি, দৈর্ঘ্যের
এসআই একক হচ্ছে আমাদের কিরে ভাই, মিটার। এবং আমাদের সময়ের এসআই একক হচ্ছে আমাদের সেকেন্ড। মানে বলতে পারি আমাদের এই দ্রুতি বা স্পিডের যে এসআই একক তা হচ্ছে আমাদের মিটার পার সেকেন্ড। নোটস আমি দিয়ে দেবো, তোমরা শুধু আমাকে কমেন্টে জানাবে যারা নোটস চাই। যদি নোটস চাও, যদি 3-4 জন মিলে তোমরা নোটস তোমাদের দরকার পড়ে, ঠিক আছে, তাহলে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আমি তোমাদের নোটস তৈরি করে দেবো এবং তোমাদেরকে আমি আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার অর্থাৎ 8972668137 এই নাম্বারে আমি তোমাদের সেন্ড করে দেব আমাদের কিরে, হ্যাঁ, এই যে নোটস গুলো, ঠিক আছে, আমাদের স্মরণ দ্রুতি যা নোটস আছে সেগুলো আমি সাইন করে দেবো। ওকে, তাহলে চিন্তার কোনো ব্যাপার নেই। তাহলে বুঝতে পারছি কি আমাদের এসআই হচ্ছে মিটার পার সেকেন্ড। এবং যদি বলা হয় আমাদের সিজিএস একক কি হবে দ্রুতি, তাহলে কি বলতে পারি, তাহলে বলতে পারি আমাদের দূরত্বের যে সিজিএস একক কি হচ্ছে সেটা সেমি হচ্ছে। হ্যাঁ সেমি না, হ্যাঁ সেমি হচ্ছে। এবং দূরত্বের আর সময়ের যে সিরিয়াস একক সেটা হচ্ছে কি আমাদের সেকেন্ড। তাহলে সেমি বাই সেকেন্ড এটা হচ্ছে আমাদের দ্রুতি বা স্পিডের সিজিএস একক। এবং আমাদের মিটার বাই সেকেন্ড এটা হচ্ছে আমাদের স্পিড বা দ্রুতির কি হচ্ছে রে, এসআই একক। তাহলে ডাউট ক্লিয়ার, একদম ঠিক। এবার চলো দেখা যাক আমাদের এই দ্রুতি বা স্পিডের, আমি বারবার কেন বলছি দ্রুতি বা স্পিড, তোমরা তো বুঝে যাবে না, আমি বলছি শুধু দ্রুতি, ঠিক আছে। এই দ্রুতির আমাদের মাত্রা কি হবে সেই সম্পর্কে তোমরা আবার কমেন্টে আমাকে জানাও। মাত্রা সম্পর্কে আমরা জেনেছিলাম, যতটুকু জানার প্রয়োজন ছিল আমাদের সেই প্রথম চ্যাপ্টার থেকে বেসিকটা, সেই সম্পর্কে আমরা আলোচনা করেছি। এবং আমাদের মাত্রা কিভাবে বার করতে হয় সেই সম্পর্কেও আমরা কিন্তু দেখেছি, কোনো সন্দেহ আমাদের নাই। ওক, আরে ভাই একদম ঠিক। তাহলে এর মাত্রা কি হবে, মাত্রা আমরা বলতে পারি আমাদের দূরত্বের যে মাত্রা, দূরত্বের মাত্রা কি ছিল, দূরত্ব মানে হচ্ছে দৈর্ঘ্য, আর দৈর্ঘ্য হচ্ছে আমাদের এল। এবং সময়ের মাত্রা কি ছিল আমাদের টি ছিল। তাহলে বলতে পারি কি এল বাই টি এটাই হচ্ছে আমাদের দ্রুতি বা স্পিডের মাত্রা। বা বলতে পারি আমরা যদি টিটা পথে নিয়ে যাই তাহলে বলতে পারি কি এল টি মাইনাস ওয়ান এটাই হচ্ছে আমাদের দ্রুতি বা স্পিডের মাত্রা। সিম্পল জিনিস, কোন রকম সময় সেখানে নেয়। গুড 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 গুড, ভেরি গুড মেরে ভাই। চলো তাহলে এরপর জানা যাক আমাদের গড় দ্রুতি বা অ্যাভারেজ স্পিড কি জিনিস। এই গড় দ্রুতি বা অ্যাভারেজ স্পিড কি জিনিস সেটাও কিন্তু অনেক সহজ, কিছুই না, একদম একদম মজাকীয় ব্যাপার, একদম সহজ ব্যাপার, চাপের কোনো ব্যাপার নেই রে ভাই, চাপের কোনো ব্যাপার নেই, ঠিক আছে। গড় দ্রুতি বা গড় দ্রুতি, আরে ভাই লিখি দেখি ইংলিশটা লিখি, এভারেজ স্পিড। আমার হ্যান্ড রাইটিং বাংলায় এতটাই খারাপ, এতটাই খারাপ যে মনে হয় তোমাদের কিন্তু বুঝতে অনেক অসুবিধা হয়, হয় কিনা মেরে ভাই, একদম ঠিক। কারণ আমি কবে বাংলা পড়েছিলাম আমার ঠিক ঠিক নেই, ঠিক আছে, বাংলা পড়তে পারি বাট বাংলা লিখতে গেলে আঙুলটা চলে নাই। কারণ ইঞ্জিনিয়ারিং যেটা হয় না পুরো একদম, সে প্রথম তো আমি ডিপ্লোমা করেছি, তারপরে তো আবার সেই বিটেক মিটেক অনেক কিছু, ঠিক আছে, অনেক সমস্যা আছে। তো এত কিছু পড়ার পর, এতদিন পড়ার পর শুধু ইংলিশে লিখতে থাকো, ইংলিশে পড়তে থাকো, তারপর যখন বাংলা বইতে দেখতে হয় ভাই, বাংলা লিখতে হয়, তখন আমাদের হাত লেখার যে অবস্থা হয় সেই অবস্থায় এখন আমাদের হয়ে গেছে, ঠিক আছে। এই অবস্থা এখন হয়ে গেছে, অর্থাৎ কি আমি যা কিছু লিখছি তোমাদের বুঝতে হয়তো অনেক অসুবিধা হতে পারে, তাই আমি বারবার করে বলি দ্রুতি স্পিড, দ্রুতি স্পিড, দ্রুতি স্পিড, ঠিক আছে, তার জন্য কিন্তু বারবার করে আমি বলি। ওকে, আরে ওকে কিনা, হ্যাঁ ওকে, আরে কি রে ভাই কি যে বলো, চাপের কি আছে বুঝে যাবো দাদা, ডাক্তার কি কি লিখছে সেগুলো বুঝে যাচ্ছি আমরা, আমরা এখন ইয়ং ছেলে একদম, ঠিক তো, ঠিক। তাহলে গড় দ্রুতি কি, কোন গতিশীল বস্তু যদি যে কোনো দুটি সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করে তাহলে তাকে বলা হয় সমদ্রুতি। তাহলে আমাদের এই গড় দ্রুতি কি জিনিস সেই সম্পর্কে জানার আগে প্রথম বুঝো আমাদের সমদ্রুতি, সমদ্রুতি বা ইউনিফর্ম স্পিড কি জিনিস। এবং আমাদের, আচ্ছা লিখি এখানে অসম দ্রুতি কি জিনিস। তাহলে এখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি দাদা, ইউনিফর্ম আর কি বলে এটা ইংলিশটা তো ভেরিয়েবল, হ্যাঁ ভেরিয়েবল স্পিড না, ঠিক আছে, ভেরিয়েবল স্পিড। তাহলে এখানে আমরা বুঝতে পারছি সমদ্রুতি মানে অবশ্যই সমান,
এবং আমাদের অসম দ্রুতি মানে অবশ্যই হচ্ছে এখানে অসমান। এই সম্পর্ক কোনো সমস্যা দাদা আমরা নিয়েছি, ঠিক কিনা না? ঠিক। তো ভাই আমাদের সমদ্রুতি বলতে চাইছে যে যদি কোনো একটা গতিশীল বস্তু সমান সময়ের ব্যবধানে সমান সময়, যদি কোনো একটা গতিশীল বস্তু দুটি সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করে, তবে তার দ্রুতি বা স্পিডকে বলা হয় সমদ্রুতি বা ইউনিফর্ম স্পিড। এবং যদি কোনো দ্রুতি, যদি কোনো গতিশীল বস্তু দুটি সমান সময়ের ব্যবধানে অসমান দূরত্ব অতিক্রম করে, তবে তাকে বলা হয় অসম দ্রুতি বা ভেরিয়েবল স্পিড। জানি মাথায় গেল গড়বড়াই, তার জন্যই তো আমি ভেবেছি আরেকবার করে বলবো। কিরকম দেখো, একটা বস্তু আছে, তো আমাদের একটা বাইক নিয়ে এসছো, তো সেই বাইকটা তুমি ঝাড়িয়ে চালাবে, ঠিক আছে? বাবার টাকায় বাইক কিনেছো তো চালাবে না ঝাড়িয়ে, একদম ঝাঁকে চালাও, ওকে, কোনো সমস্যা নাই, ঠিক তো? তো বাইকটা তুমি পুরো স্পিডে চালায় নিয়ে যাচ্ছ, তো বাইকটা যদি আমাদের কি হচ্ছে, তুমি এমন স্পিডে বা এমন দ্রুতিতে চালাচ্ছ যে তোমার কি হচ্ছে 10 সেকেন্ডে তুমি 50 মিটার এগিয়ে গেলে, এরপর আবার 10 সেকেন্ডে তুমি 50 মিটার এগিয়ে গেলে, এরপর আবার 10 সেকেন্ডে তুমি 50 মিটার এগিয়ে গেলে, মানে কি দেখতে পাচ্ছি আমাদের সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করছে বারবার। 10 সেকেন্ডে 50 মিটার, 10 সেকেন্ডে 50 মিটার, 10 সেকেন্ডে 50 মিটার, মানে বলতে পারছি কি আমাদের গতিশীল একটা বস্তু যেটা হচ্ছে বাইক, সেই গতিশীল বস্তু সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব বারবার অতিক্রম করছে। বলতে পারে কি যে কোন গতিশীল বস্তু যদি যে কোনো দুটি সমান, যে কোনো দুটি, একটি দুটি, যে কোনো দুটি সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব 50 মিটার 50 মিটার অতিক্রম করে, তবে সেই দ্রুতি বা স্পিডকে বলা হয় আমাদের সমদ্রুতি। সমান সময়ে সমান দূরত্ব, বাস ও জ্ঞান আমাদের সমদ্রুতি বা আমাদের ইউনিফর্ম স্পিড, ঠিক? একদম ঠিক। এবার অসমদ্রুতি কি বলছে? বলছে কোন গতিশীল বস্তু যদি দুটি সমান সময়ের ব্যবধানে অসম দূরত্ব অতিক্রম করে, তবে তার দ্রুতি বা স্পিডকে বলা হয় অসম দ্রুতি। অর্থাৎ কি, আমরা এখানে বাইকটা চালাচ্ছি, এবার তুমি চালাই বাইকটা, এবার আমি ঠিক মতো করে বাইক চালাতে পারি না, তাই আমাকে বাবা দিয়েছে একটা পচা ধসা গাড়ি কিনে, আর আমার গাড়ির চাকালা অনেক বড় বড়, বাপরে বাপ, ঠিক আছে? তো এই হচ্ছে আমার গাড়ি। তো গাড়িটা যখন আমি চালাবো, তখন বাবা আমাকে সেকেন্ড হ্যান্ড গাড়ি দিয়েছে কিনে। তাহলে কি হচ্ছে, যখন আমি গাড়িটা চালাচ্ছি তখন কি করলাম, আমি 10 সেকেন্ডে 50 মিটার দূরত্ব অতিক্রম করলাম, এরপর আমি আবার 10 সেকেন্ডে 30 মিটার পথ অতিক্রম করলাম, মানে কি সমান সময়ের ব্যবধানে আমাদের সমান দূরত্ব কিন্তু অতিক্রম হচ্ছে না। কি হচ্ছে, 10 সেকেন্ডে 50 মিটার, 10 সেকেন্ডে বারবার 50 মিটার, 10 সেকেন্ডে 50 মিটার, এটা হচ্ছে আমাদের সমদ্রুতি বা ইউনিফর্ম স্পিড। কিন্তু যখন হচ্ছে কি 10 মিটারে কখনো 50 মিটার, 10 সেকেন্ডে কখনো 50 মিটার, 10 সেকেন্ডে কখনো 30 মিটার, কখনো 5 মিটার, 10 সেকেন্ডে কখনো 2 মিটার, 10 সেকেন্ডে কখনো 100 মিটার, এইরকম কি হচ্ছে দুটি সমান সময়ের ব্যবধানে আমাদের দূরত্ব কিন্তু আলাদা আলাদা বারবার অতিক্রম করছে। তাহলে এই দ্রুতি বা স্পিডকে বলা হয় আমাদের অসম দ্রুতি বা আমাদের অ্যাভারেজ স্পিড। ডাউট ক্লিয়ার? আশা করি ডাউট ক্লিয়ার। এবার চলো দেখা যাক আমাদের এই অ্যাভারেজ স্পিড বা গড় দ্রুতি কি জিনিস। তো আমাদের এই অ্যাভারেজ স্পিড বা গড় দ্রুতি আমরা শুধু আর শুধুমাত্র কাজে লাগাই তখন যখন কোনো একটা গতিশীল বস্তুর কি হয়, দ্রুতি অসম হয় বা আমাদের ভেরিয়েবল হয়, ঠিক তো? কেন বলতো, যদি বলা হয় যে আমাদের এইখান থেকে একটা গাড়ি চালায় এইখানে গেল, এবং তার যে দূরত্ব কখনো 10 সেকেন্ডে 50, কখনো 10 সেকেন্ডে 30, তাহলে বারবার আমাদের কি হচ্ছে বলতো, বারবার আমাদের সময়ের সাথে সাথে কি হচ্ছে, সময় আমাদের সেম থাকলেও কিন্তু দূরত্ব আগা পিছু হচ্ছে। মানে এই যে অসম দ্রুতি আছে না, এই অসম দ্রুতি বা ভেরিয়েবল স্পিড এর কিন্তু যে দ্রুতিটা আমরা লাস্টে বার করব, সেই দ্রুতিটা পুরোপুরি হয় আমাদের গড় দ্রুতি বা আমাদের অ্যাভারেজ স্পিড।
কি করে হচ্ছে? আরে দেখো, এটা অনেক সহজ, ঠিক আছে, চাপের কোনো ব্যাপার নেই। তাহলে দেখি মাইকটা অফ হয়ে যায়। যদি আচ্ছা একটা কথা বলো তো, আমার মাইকটাতে বলছি আমি, মাইকটাতে কথাগুলো কি স্পষ্ট শোনায় নাকি মানে ঠিক মতো করে শোনাচ্ছে না? যদি এরকম হয় যে মাইকটাতে ঠিক করে শোনাচ্ছে না, তাহলে আমি কিন্তু মাইকটা আপডেট করবো, চেঞ্জ করে দেবো, ঠিক আছে? তাও চাপের কোনো ব্যাপার নেই, তোমরা আরামসে পড়ো, আরামসে শিখো। আমি এখানে পুরো সিলেবাসটা কমপ্লিট করে দেবো ভাই, পুরো সিলেবাসটা পুরো একদম আমি এখানে কমপ্লিট করে দেবো। 100% গ্যারান্টি দিচ্ছি। তোমাকে শুধু আমাকে একটু তোমরা জোরদার সাপোর্টটা আমাকে করো, কমেন্ট করো, লাইক করো এবং শেয়ার করো তোমার বন্ধুদেরকে, বাস এইটুকু আমি চাই। আমায় যত আমাকে সাপোর্ট করবে, ততই আমি পুরো একদম এডুকেশনাল যেটা সিস্টেমটা পুরো একদম ফ্রি করে দেবো। তোমরা পুরো ফ্রি, হাই কোয়ালিটির, পুরো ফ্রি। এখানে কি পুরো ফ্রি একদম হাই কোয়ালিটির আমরা এডুকেশন কিন্তু প্রোভাইড করবো। ওকে, বারবার কোনো চাপের ব্যাপার নেই, একদম সহজ করে দেখাচ্ছি এখানে, ঠিক আছে? যে কিছু আমরা প্যাড বেজে শিখবো, সেই প্যাড বেজের থেকেও যারা কোর্স কিনে কিনে পড়াশোনা করে, তার থেকেও আমি অনেক সহজ করে বোঝাচ্ছি এখানে, ঠিক আছে? বারবার করে বলছি, ফ্রি মনে করো, ইউটিউবে আছে মনে করে, কিন্তু স্কিপ করার চান্সটা কমই রাখো। ওকে, আমি কিন্তু হাই কোয়ালিটি দিচ্ছি ভাই, যত কোয়ালিটি আছে আমি ঝাড় দিচ্ছি এবং অনেক সহজ করে বোঝাচ্ছি। তাও তবে আরে भाई লাইনটা গেল কি? अरे करंट तो चला गया रे भाई, देखते हैं तो क्या हुआ, কি হয় দেখি। आ गया है हमरा কারেন্ট জি, ঠিক আছে? আরে কারেন্টটা কি যে করে না, মাঝে মধ্যে চলে চলে যায়। ওকে, তো আমরা এতটা দেখলাম, ঠিক আছে, অসন্ততি। এরপর আমরা এই অ্যাভারেজ স্পিড কি সেই সম্পর্কে শোনো। অ্যাভারেজ স্পিড আর কিছুই না, কি হচ্ছে অ্যাভারেজ স্পিড বলতে বা গড় গতি বলতে বোঝাচ্ছে যে মোট অতিক্রান্ত, মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, মোট সময়। আর এটা আমরা অসম দ্রুতির জন্য কেন লাগাই ভাই, সেই সম্পর্কে একটু জেনে নাও। কি হচ্ছে, যদি মনে করো কোন একটা বস্তু 10 সেকেন্ডে সময়ে গেল তোমার 50 মিটার, এরপর 10 সেকেন্ডে গেল তোমার কত গেল 30 মিটার, এরপর 5 সেকেন্ডে গেল তোমার 40 মিটার, এরপর বা 10 সেকেন্ডে গেল, ঠিক আছে, এরপর কখনো গেল 10 সেকেন্ডে আমাদের কত গেল 90 মিটার। এইভাবে যদি যেতেই থাকে, তাহলে কি হচ্ছে দূরত্ব গুলা আলাদা আলাদা হচ্ছে আমাদের সময়ের সাথে সাথে, ঠিক আছে? সময় কি হচ্ছে, সময় একই কিন্তু দূরত্ব বারবার আলাদা আলাদা হচ্ছে, বারবার দূরত্ব অতিক্রান্ত দূরত্বের মানটা আলাদা হচ্ছে। তাহলে এই সমস্ত আমাদের বস্তুর গতির ক্ষেত্রে আমরা কি করি, আমরা সরাসরি এই সমস্ত বস্তুর দ্রুতির ক্ষেত্রে আমরা কি করি, আমরা এর গড় দ্রুতি বা অ্যাভারেজ স্পিড পার করি। কিরকম, আমাদের মোট অতিক্রান্ত দূরত্ব। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব বলতে কি, প্রথম দূরত্ব কত আছে আমাদের 50 মিটার। 50 মিটার আছে কিনা দাদা? হ্যাঁ আছে। তারপরে আছে কত আমাদের, সরি 50, তারপরে 30 মিটার, তারপরে 40 মিটার এবং তারপরে আছে 90 মিটার। এইভাবে আমাদের মোট যে অতিক্রান্ত দূরত্ব, সেই দূরত্ব গুলো যোগ করে দিলাম। তারপর আমাদের মোট যে সময় 10 10 10 10 10 10 10 10 10 10, এরপর হিসাব করে যে আমাদের কি মিটার, এটা আসছে সেকেন্ড, এরপর হিসাব করে আমাদের যে মানটা বার হবে, যদি বার হয় 20 মিটার পার সেকেন্ড, তাহলে 20 মিটার পার সেকেন্ড হয়ে গেল আমাদের কি রে, গড় গতি বা অ্যাভারেজ স্পিড, আর কিন্তু কিছুই না। তাহলে গড় গতি বা অ্যাভারেজ স্পিড কি, সেই সম্পর্ক আশা করে কোন ডাউট নেই, ডাউট ক্লিয়ার? গুড, ভেরি গুড মেরে ভাই। এরপর আমরা চলে যাব আমাদের ওই তাৎক্ষণিক দ্রুতি বা আমাদের ইন্টেন্স, কি রে বাবা, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড কি জিনিস, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বা আমাদের তাৎক্ষণিক দ্রুতি কি, সেই সম্পর্কে চলো একটু বুঝে নেওয়া যাক। আর এই তাৎক্ষণিক দ্রুতি আমরা সব সময় দেখে থাকি যখন আমরা বাইক চালাই। কি করে দেখি, কোথায় দেখি, সেটা তোমরা কমেন্ট আমাকে জানাও। ওকে, যতক্ষণ পর্যন্ত আমি শুরু করছি ক্লাসটা, টপিকটা, তার আগে তোমরা কমেন্ট আমাকে জানাও যে আমরা কোনখানে, আমরা কোথায় আমাদের এই তাৎক্ষণিক দ্রুতি আমরা সব সময় নোটিস করে চলেছি, বা আমাদের ইনস্ট্যান্টানিয়াস স্পিড। ওকে কোল, চলো দেখতে হ্যাঁ ভাই লোক। দেখো ভাই, আমাদের তাৎক্ষণিক দ্রুতি, তো যদি আমাদের মা খাতে আমাকে দেয় খাবার, তাৎক্ষণিক দ্রুতি।
তো যদি আমরা খাবার খেতে না যাই, মোবাইল ঘাইটে ঘাইটে লেট করি, তাহলে মা বলে তাৎক্ষণিক আয়, এক্ষুনি আয়। তো ওই যে এক্ষুনি, তাৎক্ষণিক মানে কি ফট করে এখনই, এক্ষুনি, তাৎক্ষণিক, তাৎক্ষণিক কর কাজটা, তাৎক্ষণিক কর। তো জাস্ট এটাই হচ্ছে আমাদের তাৎক্ষণিক দ্রুতি বা ইনস্ট্যান্টানিয়াস স্পিড। আর জানি তোমাদের কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার হয়নি, তাই দাঁড়াও এইবার দেখবে। হ্যাঁ না, তাৎক্ষণিক দ্রুতি এবার আমরা বুঝছি। তাৎক্ষণিক দ্রুতি মানে কি? মনে করো তুমি বাইকে বসে আছো একদম ঝাঁকে স্পিডে, এবার তোমার বুলেটটা নিয়ে তুমি ঝড়ঝড়ায় পুরো স্পিডে চালাচ্ছ। এরপর যাতে যাতে হঠাৎ কোন একটা সময় তুমি তোমার এই গাড়ির যে স্পিডোমিটার দিয়ে আছে না, সেই স্পিডোমিটারের দিকে তাকালে, আর সেই স্পিডোমিটার দেখাচ্ছে কত? 80 কিমি/হাওয়া। মানে 80 কিলোমিটার গিয়ারে তুমি চালাচ্ছ, 80 কিমি/হাওয়ার। এটা হচ্ছে তোমার স্পিড, এই বাইকের স্পিডোমিটার যেটা আছে সেটা দেখাচ্ছে। মানে ওই যে আমরা দেখতে পেলাম 80 কিমি/হাওয়ার, এরপর তুমি আগান যেতে যেতে হঠাৎ তোমার একটা টার্ন এলো যেখানে তুমি ঘুরবে। তো ঘুরার সময় কি করতে হয়? বাইকটার স্পিডে কমাতে হয়। তখন তুমি তোমার স্পিডোমিটার দেখছো, তখন তোমার স্পিডোমিটার যে মানটা দেখাচ্ছে সেটা কত? সেটা আমাদের দেখাচ্ছে 50 কিমি/হাওয়ার। তো এই যে আমরা বাইক চালাবার সময় হঠাৎ করে ভাবছি তাৎক্ষণিক, সেই তাৎক্ষণিক যে আমরা স্পিড দেখতে পাচ্ছি আমাদের বাইকের সেই স্পিড মিটারে, অর্থাৎ বাইকের যে মিটারটা আছে যেখানে আমাদের তেল দেখা যায়, কতটা তেল আছে বাইকটায়, কতটা স্পিডে বাইকটা চালাচ্ছি দেখা যায় না। তো সেই স্পিড মিটারটা আমাদের তাৎক্ষণিক দ্রুতির কাজ করে, আর কিছুই না। সিম্পল। কথা অসুবিধা, কথা অসুবিধা হলে কমেন্ট আমাকে জানাও। মানে কি, যদি আমাদের এই যে পুরো রাস্তাটা আমরা চালাচ্ছি বাইক, হয়ে যাচ্ছে মাকড় গুলো, এই কত স্পিড বাইক চালাচ্ছিস, দেখলাম তাৎক্ষণিক, তাৎক্ষণিক দেখলাম। তো তাৎক্ষণিক যে দ্রুতি, অর্থাৎ কি, জাস্ট 0.00 সেকেন্ড সময়ে, এর থেকে কম, একদম কম সময়, একদম কম সময়ে যে আমরা যে দ্রুতি দেখলাম, যে স্পিড দেখলাম, সেই দ্রুতিটা হচ্ছে আমাদের তাৎক্ষণিক দ্রুতি, আর কিছুই না। তাৎক্ষণিক দেখো, সেটাই হচ্ছে আমাদের তাৎক্ষণিক দ্রুতি, আর কোনো জিনিস নাই। তো আমরা কি বলতে পারি, যদি মনে করো আমি, কি হচ্ছে দেখো, একটা জিনিস নোটিস করো, যদি বলা হয় যে আমি মানে আমার তো বাইক নেই, আমি সাইকেল চালাই, ঠিক আছে, আমি সাইকেল চালাচ্ছি। তো আমি সাইকেল চালাতে যাচ্ছি, ঠিক আছে। তো সাইকেল চালাই, সাইকেল চালাবার সময় আমার সাইকেলটা একটু দামি বড়, ওকে। তো সাইকেলটা আমার স্পিডোমিটার দিয়ে আছে মনে করলাম। তো সাইকেল চালাতে যাচ্ছি, তো সাইকেল চালাই, যখন আমি সাইকেলটা নিচের দিকে ভালছি, তখন দেখা যাচ্ছে, মানে তাকায় দেখেছি তাৎক্ষণিক, তো 0.5 সেকেন্ড হয়েছে সময়টা, তাকাতে 0.5 সেকেন্ড সময়ের মধ্যে আমার সাইকেলটা 10 মিটার আগান দিয়ে গেল, হতো 10 মিটার আগে দিকে চলে গেল। তাহলে আমাদের ওই তাৎক্ষণিক যে দ্রুতি, সেই তাৎক্ষণিক দ্রুতিটা বলতে পারি যে আমাদের 0.5 সেকেন্ড এর সাপেক্ষে আমাদের যে ওইটুকু ডিস্টেন্স ট্রাভেল করলো, ওইটুকু দূরত্ব এগিয়ে গেল, সেই অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে আমাদের তাৎক্ষণিক দ্রুতি, আর কিছুই না। আমরা পুরো রাস্তার গতি টানছি না, আমরা 1 ঘন্টায় এত দূর গেলাম, কত? আমরা এ অবস্থান থেকে বি অবস্থানে যদি 1 ঘন্টায় এতটা যাই, 1 ঘন্টায় আমরা 50 মিটার ট্রাভেল করলাম, তাহলে এটা হচ্ছে আমাদের দ্রুতি। বা যদি আমরা এত সময় নাই, একদম ক্ষুদ্র সময়ে, ঠিক আছে, একদম কত ডেল সময়ে, ডেল মানে কি, ডেল বোঝাচ্ছে, টি সময় বোঝায়, টি মানে হচ্ছে তোর 1 হাওয়ার বা অনেক সময় দেখাচ্ছে। বা ডেল মানে কি, যখন এই সময়টাকে আমরা অতি ক্ষুদ্র সময় নিচ্ছি, সেই অতি ক্ষুদ্র সময়কে আমরা বলতে পারি ডেলটি। বা আরো ক্ষুদ্র হলে যদি ডেলটিটা একদম জিরোর সামনাসামনি হয়, যেমন 0.1 নিলাম, বা 0.5, দেখি জিরো সামনাসামনি আছে কিনা, হ্যাঁ আছে, তাহলে জিরোর সামনাসামনি লিখতে পারি আমরা, জিরোর সামনাসামনি হলে সেটা ডেলটি আমরা লিখতে পারি আমাদের ডিটি, বাস, আর কিছুই না। ঠিক আছে, তাহলে কি আমরা দেখতে পাচ্ছি আমাদের একদম কম সময়ে, আমাদের পুরোটা না নিয়ে, আমরা যে কোনো এইটুকু সময়, অথবা এইটুকু সময়টাই, অর্থাৎ কি একদম ডেল্টি সময়ে, একদম ডেল্টি সময়ে, সময়টা পুরো একদম শূন্যের পাশাপাশি, একদম কম সময়ে, একদম কত, 0.001 সেকেন্ডে যখন আমরা বাইকে তাকাই, তখন 0.11 সেকেন্ড, একদম কম সময়ে, যখন আমাদের হঠাৎ করে আমাদের যে দূরত্ব ট্রাভেল করে, সেই দূরত্ব যদি 5 মিটার হয়, তাহলে আমাদের বলতে পারি এই 5 মিটার বা 0.01 সেকেন্ড, এটাই হচ্ছে আমাদের তাৎক্ষণিক দ্রুতি, মিটার/সেকেন্ড, तात्कालिक द्रुति বা इंस्टैंटेनियस स्पीड। समझ रहे कुछ?
সামনে গেল কি নাই? আরে দাদা কি যে বলো না, একদম বুঝতে পেরে গেছি। মানে কি হচ্ছে, যদি আমরা এটাকে অবকলনের সাহায্যে লিখি মেরে ভাই, অবকলন বা ডিফারেন্সিয়াল এর সাহায্যে লিখি, ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের মাধ্যমে, তাহলে কি বলতে পারি আমরা অনেক কম সময় নিচ্ছি। তো অনেক কম সময় ডেলটি নিচ্ছি। তো যদি আমরা অনেক কম সময় আর ডেলটিটা যদি আমাদের শূন্যের কাছাকাছি হয়, অর্থাৎ আমাদের বলতে পারি যে আমাদের এই তাৎক্ষণিক গতি যদি ভি হয়, তাহলে ভি আমাদের কি লিমিটটা কত? আমাদের যে ডেলটি আছে না, ডেলটি হচ্ছে কত, জিরোর সামনাসামনি হয়, 0.1 বা 0.2, এতই কম সময়টা হয় ডেলটিটা। তাহলে আমরা বলতে পারি যে ডেলটি বাই ডেল এল, মানে কি, ডেল এলটা হচ্ছে আমাদের ডেলটি সময়ে কি হচ্ছে, আমাদের ডেলটি এইটুকু সময়টাই, এই সময়টা ডেলটি হয়, ঠিক আছে, এই ডেলটির সাপেক্ষে ডেলটি সময় কি হবে, আমাদের সময়টা যদি এইটুকু হয়, তাহলে আমাদের দূরত্ব ট্রাভেলটা, যে অতিক্রান্ত দূরত্ব, সেটা সামান্য হবে কিনা, একদম কমবে। সেই সামান্য সময়টা হচ্ছে আমাদের কত, ডেল এল। তাহলে বলতে পারে কি, সামান্য দূরত্ব বাই সামান্য সময়। হঠাৎ কোনো একটা মুহূর্তের আমরা যে দ্রুতি দেখি, সেই দ্রুতিটাই হচ্ছে আমাদের তাৎক্ষণিক দ্রুতি বা আমাদের ইনস্ট্যান্টানিয়াস স্পিড। সিম্পল তো। আর এটাকে আমরা এভাবে লিখতে পারি যে ডেল এল, ডি এল বাই ডিটি। কারণ কি, যদি আমাদের টিটা শূন্যের কাছাকাছি হয়, তাহলে আমরা বলতে পারি ডিটি বাই ডেল এল। তো এটাই হচ্ছে আমাদের অবকলন বা ডিফারেন্সিয়াল, আর কিছুই না। এর থেকে আর সহজ কিছু নেই। ঠিক, গুড, একদম ঠিক। তো বাস, আমাদের এখানেই শেষ হচ্ছে আমাদের তাৎক্ষণিক দ্রুতি, খতম। এরপর আছে আমাদের বেগ বা গতিবেগ। এই বেগ কি জিনিস, সেই সম্পর্কে আমরা জানবো জাস্ট একটুর মধ্যে। আর সেটা অনেক সহজ আর অনেক বেশি মজার সাথে, চাপের কোনো ব্যাপার নেই, ঠিক আছে। অনেক তাড়াতাড়ি দেখবো, বেশি টাইম নেই আমাদের, পুরোপুরি আমাদের 1 ঘন্টা হয়ে গেছে ক্লাসটা, ঠিক তো ভাই? একদম ঠিক। তো তাড়াতাড়ি করার চেষ্টা করছি। আর বেগটা তো বুঝতে কোনো অসুবিধা নাই, যখন আমরা দ্রুতি বুঝে গেছি না, তখন আমাদের বেগটা বুঝতে কোনো অসুবিধা নাই, কারণ দ্রুতি আর বেগের মধ্যে বেশি কিছু ডিফারেন্স নেই। গুড, একদম গুড। তো চলো দেখা যাক আমাদের, আরে আরে ভাই দ্রুতি তো দেখলাম, বেগ কি হচ্ছে, হ্যাঁ, আরে ইয়ার, বেগ বা গতিবেগ যেটাই বলো, ঠিক আছে, বেগ বা গতিবেগ, যাকে ইংলিশে বলা হয় আমাদের ভেলোসিটি। ওকে, এটাও অনেক সহজ। বেগ বা গতিবেগ, আমাদের দ্রুতি আর গতিবেগের মধ্যে বেশি ডিফারেন্স নেই, একদম সেম সেম ব্যাপার। যা কিছু আমরা দ্রুতি বা স্পিডের মধ্যে দেখলাম, সেই সমস্ত কিছুই আমরা গতিবেগ বা গতি বা আমরা ভেলোসিটির মধ্যে দেখবো, ঠিক আছে। ইংলিশে বলা হয় ভেলোসিটি, আর কিছুই না। তো দেখো ভাই, আমরা যখন দ্রুতি দেখছিলাম, তখন কি ছিল, দ্রুতির সময় ছিল আমাদের অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ দূরত্ব বাই সময় ছিল। বাট আমাদের এই যে বেগটা আছে না, বেগটা হচ্ছে আমাদের কি জানো, সরণ বাই সময়। কি হচ্ছে, সরণ বাই সময়। অর্থাৎ যদি কোনো একটা বস্তু এখান থেকে, এই অবস্থান থেকে এইভাবে ঘুরতে ঘুরতে যায় নিয়ে এইখানে পৌঁছালো, ঠিক আছে। তো যদি এখান থেকে পৌঁছায়, তো এটা যে আমাদের, এটা কি রে, এটা হচ্ছে আমাদের অতিক্রান্ত দূরত্ব। তো অতিক্রান্ত দূরত্ব নয়, আমাদের এখান থেকে বস্তুটা যে কোনো পথে যাওয়ার পর এইখানে পৌঁছালো, তাহলে আমাদের এখান থেকে যাওয়ার জন্য কত সময় লাগলো, 10 সেকেন্ড যদি সময় লাগে। এবং এরপর যদি আমরা এই বস্তুটার, এই গতিশীল বস্তুটার বেগ নির্ণয় করতে যাই, তাহলে কি করবো আমরা, তাহলে আমরা এই যে সরণটা, যে শর্টকাট ডিস্টেন্স, কত সরণটা আছে আমাদের, 5 মিটার যদি হয়, তাহলে বলতে পারি আমাদের সরণ যেটা আছে, সেই 5 মিটার বাই আমাদের সময় 10 সেকেন্ড। বাস এটাই হচ্ছে আমাদের কত, এটাই হচ্ছে আমাদের বেগ বা ভেলোসিটি বা গতিবেগ। বুঝতে পেরেছো তো? কিছু ডিফারেন্স নাই। তাহলে একটাই ডিফারেন্স, যখন আমরা দ্রুতি বা স্পিড দেখি, তখন সেই দ্রুতি বা স্পিডের ক্ষেত্রে আমাদের সরণের জায়গায় অতিক্রান্ত দূরত্ব বসে, ঠিক তো। কিন্তু আমরা যখন বেগ নিই, তখন কি হয়, আমাদের সরণটা বসাই। আর সরণ কি জিনিস, সেই সম্পর্কে আমি বেশি কিছু বলছি না, কারণ আমরা সরণ বা আমাদের ডিসপ্লেসমেন্ট কি জিনিস, সেই সম্পর্কে আমরা প্রথমেই ভালো করে দেখে নিয়েছি। বেশি লেট করে বা বেশি কথা বলে লাভ নেই, ঠিক তো মেরে ভাই? একদম ঠিক দাদা। তো চলো ভাই, এবার দেখা যাক আমাদের এই বেগের সংজ্ঞা কি। বেগের সংজ্ঞা হচ্ছে, কি বলতে পারি বেগের সংজ্ঞা, বেগের সংজ্ঞা আমরা বলতে পারি যে সময়ের সাপেক্ষে, কি, সময়ের সাপেক্ষে কোন গতিশীল বস্তুর সরণের যে হার, সময়ের সাপেক্ষে কোন গতিশীল বস্তুর, সময়ের সাপেক্ষে কোন গতিশীল বস্তুর সরণের, সময়ের সাপেক্ষে কোন গতিশীল বস্তুর, সময়ের সাপেক্ষে কোন গতিশীল বস্তুর সরণের যে হার,
তাকে বলা হয় আমাদের গতিবেগ বা বেগ বা আমাদের ভেলোসিটি। এবং আমাদের এই বেগ বা গতিবেগের একটি দিকও আছে, যেমন এর মান আছে, একটা দিকও আছে। কি করব? কারণ কি, আমাদের এই যে বেগ বা গতিবেগ আছে সেটা হচ্ছে সেটা সরণ বাই সময় হচ্ছে, এবং আমাদের সরণটা আছে, সরণের একটা দিক আছে, আর আমাদের এই সরণের যে দিকটা সেই দিকেই হচ্ছে আমাদের গতিবেগ বা ভ্যালোসিটির দিক। ভ্যালোসিটি কোন দিকে হচ্ছে, বেগটা কোন দিকে হচ্ছে, প্রাথমিক অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে, এইদিকে হচ্ছে তার বেগটা। কোন বস্তুর বেগ কোন দিকে হচ্ছে, যেদিকে বস্তুটার সরণের বেগ সেদিকে হচ্ছে সেই বস্তুটার গতিবেগ বা বেগ বা ভেলোসিটির দিক বা অভিমুখ। ঠিক তো? মানে বুঝতে পারছি আমাদের বেগের মান ও অভিমুখ দুই আছে, তাই বলতে পারি আমাদের বেগ হচ্ছে একটা কিরে, বেগ হচ্ছে দাদা আমাদের একটা ভেক্টর রাশি, আর কিছুই না। এই সম্পর্কে আমাদের কোন রকম সমস্যা কিন্তু নেই। এবং আমাদের যে বেগের একক আছে সেই বেগের এককটাও আমাদের দ্রুতির এককের সিমিলার হবে। কারণ কি, আমাদের যে সরণটা আছে না, সেই সরণটা কি হচ্ছে, সরণটা হচ্ছে দাদা আমাদের দৈর্ঘ্য, মানে সরণের হচ্ছে কি একক মিটার হচ্ছে, এবং সময়েরও কি হচ্ছে আমাদের সেকেন্ড হচ্ছে, হচ্ছে কিনা? একদম। তাহলে বলতে পারি কি, আমাদের বেগের যে এসআই একক সেটা হচ্ছে কি রে, মিটার পার সেকেন্ড, অর্থাৎ মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের এসআই পদ্ধতিতে বেগের একক, এবং সিজিএস তো হচ্ছে কি রে আমাদের সেমি পার সেকেন্ড। এবার যদি বলা হয় বেগের মাত্রা কি, তো বেগের মাত্রা দ্রুতির মাত্রাও সেম, বেগের মাত্রা এবং দ্রুতির মাত্রাও সেম, শুধুমাত্র আমাদের বেগ আর দ্রুতির মধ্যে একটা ডিফারেন্স তখন থেকে দেখতে পেলাম, সেটা হচ্ছে কি, আমাদের যে বেগ, বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি, কারণ আমাদের সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি, তার জন্য বেগটা হচ্ছে একটা ভেক্টর রাশি। কিন্তু আমাদের যে দ্রুতি আছে সেই দ্রুতি হচ্ছে আমাদের একটা স্কেলার রাশি, কারণ কি, তার যে অতিক্রান্ত দূরত্ব বা দূরত্ব আছে, দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি, তাই আমাদের দ্রুতি বা স্পিড হচ্ছে একটা স্কেলার রাশি। তাহলে বেগ এবং দ্রুতির মধ্যে মেইন ডিফারেন্স হচ্ছে যে বেগ হচ্ছে একটা আমাদের ভেক্টর রাশি, এবং দ্রুতি হচ্ছে আমাদের একটা স্কেলার রাশি। আর কোনো সমস্যা? আর কোনো সমস্যা কিন্তু এখানে নেই যে বেগের আর দ্রুতির মধ্যে কি ডিফারেন্স। তাহলে বেগের মাত্রা কি হবে, আমাদের সরণের যে মাত্রা, সরণটা হচ্ছে দৈর্ঘ্য, আর দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল, এবং আমাদের যে সময়টা আছে সেই সময়ের মাত্রা হচ্ছে আমাদের টি জানি। তাহলে বলতে পারি কি এল টি মাইনাস ওয়ান, অর্থাৎ কি আমাদের বেগ এবং দ্রুতির মাত্রাও সমান, বেগ এবং দ্রুতির এককটাও আমাদের সমান। তাই আমি বেশি আর কিছু এখানে বলতে চাইছি না। এবার চলো গড় বেগ সম্পর্কে বোঝা যাক। গড় বেগ কি, সেই যেমন আমরা গড় দ্রুতি করলাম, এই তেমনই হচ্ছে আমাদের গড় বেগ, আর কিছুই না মেরে ভাই, গড় বেগ আর কিছুই না। কি হচ্ছে দেখো, গড় বেগ কি জানিস? তো গড় বেগটা ভালো করে বোঝো। গড় বেগ কি, সেম টু সেম। যদি বলা হয় কোন একটা বস্তুর গড় বেগ, তাহলে গড় বেগ বলতে কি, আমাদের মোট যে সরণ সেই বস্তুটা মোট কতটা সরলো, ওদিকে মোট সরণ বাই আমাদের মোট সময়। তাহলে মোট সরণ বাই সময় যদি বসান দিই, তাহলেই আমরা পেয়ে যাব আমাদের গড় বেগ বা অ্যাভারেজ ভেলোসিটি। কেমন, যদি একটা বস্তুর আমাদের 10 সেকেন্ডে হয় কত, 10 সেকেন্ডে প্রথমে 20 মিটার সরলো, এরপর বস্তুটার 10 সেকেন্ডে সরণ হলো আমাদের 40 মিটার, এরপর বস্তুটার 10 সেকেন্ডে 10 সেকেন্ডে হলো আমাদের 50 মিটার। তাহলে মোট কত সরণ, মোট সরণ হচ্ছে প্রথমে 20 মিটার, তারপর হচ্ছে আমাদের 40 মিটার, তারপর হচ্ছে আমাদের 10 মিটার 20 মিটার। তাহলে এই হচ্ছে মোট সরণ বাই সময়টা, প্রথমে 10 সেকেন্ড 10 সেকেন্ড 10 সেকেন্ড, এই মোট সরণ বাই সময়, এটাই হচ্ছে আমাদের বেগ বা গতি, সরি এটা হচ্ছে আমাদের গড় বেগ বা অ্যাভারেজ ভেলোসিটি, যেটা হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে যা বার হবে সেটা হচ্ছে আমাদের কত, ওটা হচ্ছে আমাদের কি গড় অ্যাভারেজ বেগ। ওকে, গড়, আরে यार গড় বেগ বা অ্যাভারেজ ভেলোসিটি, ঠিক আছে, বাংলায় মিস করে দিচ্ছি আমি কেন। ওকে, তো বুঝতে পেরেছো, আশা করি কোনো সমস্যা নাই। এইবার যদি বলা হয় তাৎক্ষণিক বেগ, তো তাৎক্ষণিক বেগ এবং তাৎক্ষণিক দ্রুতির মধ্যে সিমিলারিটি সেম। আমরা একদম কোনো একটা মুহূর্তে যদি আমরা হঠাৎ করে চেক করি আমাদের একটা বস্তুর দ্রুতি কত, তাহলে সেই দ্রুতিটা হচ্ছে আমাদের কি রে, তাৎক্ষণিক দ্রুতি। ঠিক তেমনই আমাদের স্পিডটা আছে,
আমাদের সরি আমাদের গতিবেগটা আছে, সেই গতিবেগটা যদি আমরা তাৎক্ষণিক চেক করি তাহলে সেই গতিবেগটা কত হবে, কথা কি আমাদের একদম সেই 0.5 সেকেন্ড সময়ে আমাদের যদি কোনো একটা বস্তুর সরণ হয় তোমার 10 মিটার, তাহলে বলতে পারি কি 10/0.5 মিটার/সেকেন্ড। এটা হচ্ছে আমাদের এই কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের তাৎক্ষণিক বেগ বা ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটি। সিম্পল ব্যাপার, সেই দ্রুতি যেমন তাৎক্ষণিক দ্রুতি, সেরকমই হচ্ছে আমাদের তাৎক্ষণিক বেগটা। যদি কোথাও কোনো সমস্যা হয় বা কোথাও একটু সামান্য একটু ডাউট থাকে, তোমরা প্লিজ কমেন্ট আমাকে জানাবে ভাই। আমি কিন্তু ওয়েট করবো তোমাদের কমেন্টে যে তোমরা বুঝতে পেরেছো কি না। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো না সেটা আমরা জানাবো। এবার যদি আমাদের তাৎক্ষণিক বেগের বা তাৎক্ষণিক বেগ যেটা আছে তার যদি আমরা অবকলন লিখে তাহলে কি লিখবো, তাৎক্ষণিক সরণ বাই কি একদম কম সরণ বাই কম সময়। তাহলে এই যেমন দেখলাম না আমরা তাৎক্ষণিক দ্রুতির ক্ষেত্রে যে দেখলাম অবকলন বা ডিফারেন্সিয়াল যেটা ইকুয়েশনটা, ঠিক তেমন এখানে হবে। এখানে ওখানে ছিল যেটা, ওখানে ছিল আমাদের কত ডিএল ছিল বা এখানে ছিল ডিটি, মানে ক্ষুদ্র সময় ছিল আমাদের, ক্ষুদ্র এল ছিল লেন্থ ক্ষুদ্র দূরত্ব, আর এখানে কি আছে আমাদের ডিটি বাই ডিএস, এসটা হচ্ছে কি আমাদের সরণ। তাহলে কি আছে ক্ষুদ্র সময়ে ক্ষুদ্র সরণ হবে, এটা হচ্ছে আমাদের অবকলন বা ডিফারেন্সিয়ালে আমাদের তাৎক্ষণিক বেগের মান। বাস, এরপর আছে আমাদের সমবেগ এবং অসমবেগ কি জিনিস সেই সম্পর্কে একটু বুঝেই নি। সমবেগ এবং অসমবেগ কি জিনিস সেই সম্পর্ক একটু বুঝেই নেওয়া যাক, ওকে। আর এটাও অনেক মজার আছে, একদম সহজ ভাই, একটু মন দিয়ে বুঝিস আমাদের সমবেগ কোনটা এবং আমাদের অসমবেগ কোনটা। এই সমবেগ এবং অসমবেগটাতে একটু অনেকেরই বেশি প্রবলেম হয়, বাট আমি যেভাবে বলবো তো সেইভাবে মানে প্রবলেম হবে না, তার জন্য বলছি যে প্লিজ একটু অ্যাটেনশনটা এইবার এই দিকে রাখো, তাহলে এই সমস্যা সমাধান তোমাদের এখানে হয়ে যাবে। কি হচ্ছে সমবেগ কোনটা, সমবেগ ও অসমবেগ, সমবেগ ও অসমবেগ। দেখো ভাই সমবেগ কোনটা, কি সমবেগ, হ্যাঁ হ্যাঁ সমবেগ। সমবেগ কি জিনিস, দেখো আমরা কি জানি আমাদের যে বেগটা আছে, বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি, মানে কি বেগটার বেগের যেটা আছে সেই বেগের কিন্তু আমাদের মানও আছে ও দিকও আছে, মান এবং দিক বা অভিমুখ দুটোই আছে, আছে তো, দিকেও আছে মানও আছে, মানও আছে দিকও আছে। এটা হচ্ছে বেগের একটা বৈশিষ্ট্য, মানে বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি, এই সম্পর্কে আমাদের কোনো সমস্যা নাই। তো আমাদের এই যে সমবেগটা আছে, সমবেগ তাকে বলছে যদি কোনো একটা বস্তু গতিশীল থাকে এবং তার যে বেগের মানটা, সে বেগের মানটা একই থাকে, বেগের মানের কোনো পরিবর্তন হয় নাই এবং আমাদের সেই বেগের দিকটা কোনো পরিবর্তন হয় নাই। অর্থাৎ কি, যদি কোনো একটা গতিশীল বস্তু আছে, এটা মনে করো একটা গতিশীল বস্তু, সেই গতিশীল বস্তুটা আমাদের 50 মিটার/সেকেন্ড বেগ নিয়ে কি যাচ্ছে, পূর্ব দিকে যাচ্ছে, পূর্ব দিকে যাচ্ছে, তাহলে কি হচ্ছে আমাদের এই গতিশীল বস্তুটার মানটা এবং তার যে দিকটা, সেই দিকটা এবং মানটা একই আছে। আমাদের এই গতিশীল বস্তুর মান এবং দিক দুটোই সেম আছে, মান এবং দিকের কোন রকম পরিবর্তন হয় না, মান এবং দিক আমাদের দুটো অপরিবর্তিত আছে। তাহলে আমাদের সেই বস্তুর যে গতি, সেই গতিকে বলা হয় আমাদের সমবেগ, আর কিছু না। যদি কোনো একটা বস্তু গতিশীল থাকে এবং সেই বস্তুটার মানটা, সেই বস্তুটার গতির মান এবং অভিমুখ বা দিক যদি সেম থাকে, কোন রকম পরিবর্তন হয় না, তাহলে সেই সমস্ত বস্তুর যে বেগ, সেই বেগটাকে বলা হয় আমাদের সমবেগ, আর কিছুই না। এবং অসমবেগ কোনটা, অসমবেগ হচ্ছে এই অসমবেগ হচ্ছে আমাদের এই যে মান এবং অভিমুখ আছে, এই মান বা অভিমুখের যে কোনো একটা যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে আমরা বলতে পারি সেই বেগের যে মান সেটা হচ্ছে আমাদের অসমবেগ। কিরকম দেখো, যদি মনে করা হচ্ছে যে আমাদের এখানে কত আছে, আমাদের একটা বস্তু আছে, তো আমাদের একটা বস্তু আছে, এবার এই বস্তুটা আমাদের পূর্ব দিকে যাচ্ছে, কোথায় যাচ্ছে, পূর্ব দিকে যাচ্ছে। তো এই যে বস্তুটা আছে, এই বস্তুটার দিকটা একই আছে, দিকের কোনো পরিবর্তন নাই, বাট আমার এই বস্তুদের বেগটা সেইটা হচ্ছে কখনো 50 মিটার/সেকেন্ড, কখনো 80 মিটার/সেকেন্ড, কখনো 40 মিটার/সেকেন্ড। মানে কি আমার এই বস্তুর মানের পরিবর্তন হচ্ছে কিন্তু দিকটা একই আছে।
কিন্তু কি হচ্ছে দিকটা একই আছে। তাহলে দিকটা একই থাকলেও মানের তো পরিবর্তন হচ্ছে। এটা হচ্ছে মানে দিক সেম আছে, দিকের পরিবর্তন নেয় কিন্তু মানগুলোর পরিবর্তন হচ্ছে, মানে বলতে পারি এই বস্তুর যে ইয়েটা হচ্ছে বেগটা সেটা হচ্ছে অসমবেগ। আবার যদি একটা বস্তু থাকে যার কি হচ্ছে যেটা 50 মিটার/সেকেন্ড বেগ নিয়ে আছে কিন্তু কখনো 50 মিটার/বেগ বেগ নিয়ে এই দিয়ে গেল, পূর্ব দিয়ে গেল, তারপর উত্তর দিয়ে গেল, তারপর পশ্চিম দিয়ে গেল, এইভাবে ঘুরছে, মানে কি আমাদের এই বস্তুটার গতিবেগের যে মান সেই মানটা সবসময় সমানই আছে, কিন্তু কি হচ্ছে আমাদের মান সেম আছে, বাট এই বস্তুটার বেগের কি হচ্ছে এই বস্তুটার যে গতির যে দিকটা সেই দিকটার কিন্তু পরিবর্তন হচ্ছে, কখনো এদিকে 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 আমার দিকের পরিবর্তন হচ্ছে। তাহলে মানটা সেম কিন্তু দিকের পরিবর্তন হচ্ছে, এটা হচ্ছে আমাদের কিরে অসমবেগ। কারণ আমরা সমবেগ তখনই বলতে পারি যখন আমাদের কোন একটা বস্তুর বেগের মান আর দিক দুটোই সমান থাকে, দুটোই একই থাকে, কোন রকম পরিবর্তন হয় না, সেই বস্তুর বেগটাকে বলা হয় সমবেগ। কিন্তু এইখানে যে দুটো বস্তু নিলাম এই দুটো বস্তুর মধ্যে কখনো দিকের পরিবর্তন হচ্ছে আবার কখনো মানের পরিবর্তন হচ্ছে, মানে এই সমস্ত বস্তু হচ্ছে অসমবেগের আন্ডারে। আবার যদি মান এবং অভিমুখ দিক দুটোই পরিবর্তন হয়ে যায় তাহলে তার বলতেই নাই সেটা একদম প্রপারলি হচ্ছে আমাদের অসমবেগ। ঠিক, ভ্যারিয়েবল ভেলোসিটি, হ্যাঁ দাদা কোনো সমস্যা নেই। তো এবার তোমাকে একটা প্রশ্ন আমি দিচ্ছি, এবার আমাদের পরে যে টপিকটা আছে সমবৃত্তীয় গতি। তো আমাদের সমবৃত্তীয় যে গতিটা আছে, সমবৃত্তীয় মানে কি, যখন আরে লিখে দিই, ঠিক আছে বলে দিচ্ছি এটা সমবৃত্তীয় গতি কি জিনিস, ঠিক আছে কোনো সমস্যা নাই, একদম বুঝে আরামসে। সমবৃত্তীয় গতি কি জিনিস সেটা বলে দিচ্ছি, ওকে কোনো সমস্যা নাই। সমবৃত্তীয় গতি, এই সমবৃত্তীয় গতি হলো না আমাদের ক্লাসটা শেষ আছে, ঠিক আছে কোনো চাপে নাই। আর আমি কয়েকটা কাজ দিব, সেই কাজগুলো তোমায় করতে হবে বাস, তাহলে ক্লাস পুরো চ্যাপ্টার মানে ক্লাসটা কি আমাদের চ্যাপ্টার যে সাবজেক্ট আছে বিষয়টা সেইটা পুরো একদম ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা থাকবে না। সমবৃত্তীয় গতি কোনটা, এই যে আমাদের এটা সূর্য আছে, তো সূর্যকে কেন্দ্র করে আমাদের পৃথিবীর চারদিকে ঘুরছে একটা সমবৃত্তীয়। তো সূর্য পৃথিবী হচ্ছে কি রে, পৃথিবী সূর্যকে কেন্দ্র করে চারদিকে ঘুরছে, সেটা কি সম বেগ নিয়ে ঘুরছে, তাহলে এটা হচ্ছে আমাদের সমবৃত্তীয় গতি। বাট এখানে আমি একটা জিনিস ভুল করলাম, আমাদের এই যে সূর্য এখানে আছে এবং পৃথিবীর চারদিকে ঘুরছে, তো পৃথিবীর এই যে সমবৃত্তীয় গতিটা, এই সমবৃত্তীয় গতিটা আমরা কি বলতে পারি, এটাকে আমরা সমদ্রুতি বলতে পারি নাকি সমবেগ বলতে পারি, সেইটা তোমরা কমেন্ট আমাকে জানাও এখনই, এইটাই একটা প্রশ্ন, ঠিক আছে কমেন্ট আমাকে জানাও যে আমাদের যদি একটা বস্তু সমবৃত্তীয় গতি থাকে তাহলে সেই সমবৃত্তীয় গতির ক্ষেত্রে আমাদের সেই বস্তুটার দ্রুতিটা সমদ্রুত, সেই বস্তুটার যে গতি সেই গতিটা সমদ্রুতি হবে নাকি সমবেগ হবে, আর দ্রুতি আর বেগ তো আলাদা। তো ভাই আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, তোমরা পরের অ্যান্সার গুলো আমাকে জানাও, ঠিক আছে আমি এটা বলে দিচ্ছি কি হচ্ছে দেখো। আমাদের এই যে বস্তুটা আছে এটা কি হচ্ছে সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করছে, কখনো এখানে কি হচ্ছে সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করছে, কি হচ্ছে আমাদের কি হচ্ছে রে, কি হচ্ছে 365 দিনে এক পাক খাচ্ছে, বারবার 365 দিনে এক পাক খাচ্ছে, 365 দিনে এক পাক খাচ্ছে, মানে কি সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব বারবার অতিক্রম করছে, তাহলে এটা হচ্ছে আমাদের সমদ্রুতি। বাট এটাকে আমরা কখনো কিন্তু সমবেগ বলতে পারি না, কারণ কি বেগের কখনো কি হয় রে, বেগের কখনো কিন্তু দাদা দিকের পরিবর্তন হয় না, বেগের মান ও অভিমুখ যদি দুটো সবসময় সেম থাকে একই থাকে তবে তাকে বলা হয় আমাদের সমবেগ। বাট এটা হচ্ছে একটা অসমবেগের উদাহরণ, কি করে দেখো আমাদের এই যে বস্তুটা যদি এখান থেকে গতিশীল হয় তাহলে বেগের মানটা তো ঠিকই আছে, একই বেগে নিয়ে দৌড়ছে, বাট কি হচ্ছে এর দিকে সবসময় পরিবর্তন হচ্ছে, যখন বস্তুটা এখানে আসছে তখন কি হবে এই দিকে দিকটা দেখাচ্ছে, এরপর যখন বস্তুটা এখানে আসবে তখন কি হবে দিকটা এই দিকে দেখাবে দিকটা, আবার যখন বস্তুটা এখানে আসবে তখন কি হবে বস্তুর দিকটা অপর দিকে দেখাবে, মানে কখনো দিক এই দিকে কখনো দিক এই দিকে কখনো দিক এই দিকে, সব সময় আমাদের এই সমবৃত্তীয় গতির ক্ষেত্রে কি হচ্ছে দিকের পরিবর্তন হচ্ছে, মানে কি এর মান সেম থাকলেও সবসময় কিন্তু দিকের পরিবর্তন হচ্ছে, তাই বলতে পারি আমাদের একটা সমবৃত্তীয় গতির কি হচ্ছে সমদ্রুতি বলা যায় কিন্তু কখনো সমবেগ হতে পারে না। আশা করি বুঝতে পেরেছো,
সমস্যা নেয়। এরপর আমাদের গড় বেগ এবং তাৎক্ষণিক বেগের মধ্যে তুলনা, সেই তুলনা তুমি দুটো আছে আমাকে কমেন্টে জানাও, আমাকে জানাও কমেন্টে। এবং আমাদের সেই দ্রুতি আর বেগের যে তুলনা, সেই দ্রুতি আর বেগের কি মিলগুলো আছে এবং কি কি অমিল আছে সেইগুলো তুমি কমেন্ট আমাকে জানাও। যদি তুমি কমেন্ট জানাও আমাকে, ঠিক আছে, তাহলে তুমি আমাকে যাই বলবে আমি তাই করবো তোমার জন্য। ওকে ওকে, হ্যাঁ, যতটা আমার অকাত ততটাই, কিন্তু তার বেশি কিন্তু আমি পারবো না। ওকে ঠিক আছে, অল দ্য বেস্ট, আজকে তুমি এত থাকো, ঠিক আছে, ক্লাসটা বড় করছি না আর। যদি ক্লাসটা ভালো লাগে তো লাইক ঠোকো একটা, আর তোমাদের প্রিয় বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করতে ভুলো না একদমই, ঠিক আছে। অল দ্য বেস্ট, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, বাই। আবার দেখা হচ্ছে পরের লেকচারে, তাড়াতাড়ি মেরে ভাই। তো সাবস্ক্রাইব এন্ড ডোন্ট ফরগেট টু শেয়ার।